ইংলিশ ভার্সন থেকে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আজকে একটা স্পেশাল ক্লাস, এবং সেটা তোমাদের যে প্রতি বছরের প্রবলেম সেটার উপর ভিত্তি করে যেন না হয় এই জন্য আমি ছোট ছোট কয়েকটা ক্লাস নিব। তো আজকে সেটার প্রথম ক্লাস, কিসের উপর ক্লাস সেটা একটু বলি। প্রতি বছর তোমাদের অনেকে যারা ইংলিশ ভার্সনের প্রিপারেশন নেয় এবং ইংলিশের প্রশ্ন আসলে ট্রান্সলেশনে তোমরা তো দেখছো এইচএসতে উল্টাপাল্টা করে, সিমিলার ওয়েতে মেডিকেলও দেখা যায় যে অনেক সময় উল্টাপাল্টা করে। তো এই জন্য অনেকেই যারা ইংলিশ ভার্সন থাকে তারা বাংলায় প্রিপারেশন নেওয়া শুরু করে, এবং আমরা জানি যে তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ে আসতেছো এটা একটা লং টাইম ধরে তোমরা পড়ে আসতেছো তাই না ইংলিশের টার্মগুলো নিয়ে। তো হঠাৎ করে এই 3 মাসের মধ্যে বাংলা টার্মে ট্রান্সলেট করা, বাংলা টার্মে একটু বোঝা বেশ সমস্যার জায়গা হয়ে যায়। তো এটা যেন না হয় এই জন্য আজকে আমি তোমাদের একটা ক্লাস নিব, সেটা হচ্ছে বোটানির উপর। তোমাদের যত সকল বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা আমরা স্পেসিফিক্যালি বলি, তোমরা ইংলিশ কন্টেন্টটা জানো বা ইংলিশ টার্মটা জানো, তার সাথে বাংলা টার্মটা তোমাদের হচ্ছে আজকে শিখাই দিব। এবং এটা জাস্ট 3 পেজের একটা ছোট্ট নোট, প্রত্যেকটার উপর এরকম 3 পেজ 4 পেজ করে নোট থাকবে, তোমরা জাস্ট একবার রিডিং মেরে যাবে। বেশিরভাগই তোমরা জানো, কিছু কিছু নতুন তোমরা জানো না, সেগুলো হচ্ছে আমি বোল্ড করে দিছি এগুলোর মাঝখানেই, জুম করলে দেখবা কিছু কিছু আসলে বোল্ড করা আছে। সো খুবই ছোটখাটো কিছু নোটের মাঝখানে প্রিন্ট করে নিবা, কমেন্টে হচ্ছে এটার পিডিএফও দেওয়া আছে, টেলিগ্রামেও পিডিএফটা দেওয়া আছে। তো একদমই প্রিপারেশনের শুরুতে আমরা তোমাদের কিছু টার্ম শিখাই দিচ্ছি যেন তোমাদের কোনো ঝামেলা না হয় সামনের প্রিপারেশনে। আর ইউজুয়ালি তো প্রিপারেশন আমরা বাংলাতেই নিয়ে থাকি তাই না, যে বোঝার ক্ষেত্রে বা টার্মগুলোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। যেরকম ধরো আমি প্রাক কেন্দ্রিক বলবো তুমি বুঝবা না, বা প্রো ক্যারিয়র তুমি চেনো। সো এগুলো যেন না হয় আমরা আজকে থেকে শুরু করতেছি তোমাদের ইংলিশ ভার্সনের যতগুলো আছে। সো প্রত্যেকটা এরকম 6টা ভিডিও দিব ছোটখাটো, জাস্ট দেখে ফেলবা, আমার সাথে একটু গল্প করতে করতে অনেকগুলো টার্ম শেখা হয়ে যাবে। তো এরপরে যদি তুমি ক্লাসও করো, ক্লাস করতে গেলে তেমন একটা সমস্যা হবে না। ওকে, আর যারা হচ্ছে ক্লাস না নোট পড়বা তাদের জন্য কমেন্টে দেওয়া আছে ভাই 3 পেজ একটু গল্পের ছলে, যদি আধা ঘন্টা 40 মিনিট টানা দেখো এমনি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো বিসমিল্লাহ বলে আমরা শুরু করতে পারি আমাদের প্রথম অধ্যায় থেকে, বোটানির কোষ ও কোষের গঠন থেকে। এইখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো আসলে তোমরা এমনিই জানো, জাস্ট হচ্ছে আমি যেন তুমি সার্চ দিয়ে পড়তে পারো। মাঝে মধ্যে মনে হবে যে ভাই একটু মনে হচ্ছে সার্চ দিয়ে পড়ি, তো সার্চ দিয়ে পড়ার জন্য কিছু আরো কথা এক্সট্রা আছে, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট বোল্ড করা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন শুরু করি প্রথমটা থেকে, সেটা হচ্ছে কাঠের ছিপি। ভাই এটা হচ্ছে রবার্ট হুকের কেস, কর্ক যেটা আমরা দেখছিলাম উনি দেখছিল, এটা কাঠের ছিপি বলা হচ্ছে। সাইটোলজি, সাইটো মানে হচ্ছে কোষ, তাহলে কোষের, লজি মানে তো বিদ্যা, আমরা জানি কোষ বিদ্যা। সেল অর্গানেলিজ এটাকে বলা হয় কোষীয় অঙ্গাণু, ছোট ছোট যেগুলো থাকে আমাদের কাছে কোষের মধ্যে, সেটা সোমাটিক সেল। সোমাটিক মানে হচ্ছে কি দেহ কোষ। এবার তোমাদের জন্য নতুন দুইটা দেখো বোল্ড করা আছে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল এন্ড দেন ইউক্যারিওটিক সেল। প্রো মানে হচ্ছে আমরা জানি আদি, ক্যারিওট মানে হচ্ছে কি নিউক্লিয়াস বা নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, তাহলে এটা হচ্ছে আদি কেন্দ্রিক বা প্রাক কেন্দ্রিক, যেটা হচ্ছে বলা হচ্ছে আদি কোষ। ওকে, আর ইউক্যারিওটিক, ইউ মানে প্রকৃত, ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এবার তোমাদের কাছে দুইটা কথা, রেসপিরেশন দুইটা, একটা অ্যানারোবিক একটা অ্যারোবিক। অ্যানারোবিক মানে কি? অ্যান মানে হচ্ছে অ্যাবসেন্স অফ এয়ার, মানে এটা অবাত, বাতাস নাই, অবাতাস। আর আমরা যদি বলি অ্যারোবিক, এটা হচ্ছে কি সবাতাস, বাতাসের সহকারে, তাহলে এটা হচ্ছে সবাত শ্বসন, অ্যারোবিক রেসপিরেশন। আর অবাত শ্বসন হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। তোমাদের আরো দুইটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে শোষণ, আর অ্যাসিমিলেশন এটা হচ্ছে আত্তীকরণ। এখন অ্যাবজর্পশন যেরকম কি হয় তোমাদের ইন্টেস্টাইনে যাওয়ার পরে, সেটা হচ্ছে কি করে, অ্যাবজর্ব করে বা শোষণ করে। তারপরে তোমাদের সেলে যখন যায়, সেলে গিয়ে সেটা কি হয়, অ্যাসিমিলেট হয়, সেটা যে আত্তীকরণ, শোষণ করে এটিপি তৈরি করে সেখানে, এটা। তো আমরা যদি বলি ফটোসিনথেসিস, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। ইউনিসেলুলার অর্গানেলিস, তাহলে আমরা কি বলি, বা ইউনিসেলুলার অর্গানিজম। আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে কি, ইউনি মানে হচ্ছে এককোষী, তাহলে এককোষী যে জীব থাকবে সেটা। মাল্টি সেলুলার হচ্ছে কোনটা, বহুকোষী জীব, জানি। ডিফারেন্সিয়েশন বলা হয় ম্যাথ, ডিফারেন্সিয়েশন মানে পার্থক্য করা দুইটার থেকে আলাদা, কিংবা আরেকটা ওয়ার্ড এখানে ইউজ করা হয় বিভাজন, যে কোষ ডিফারেন্সিয়েট করতেছে বা বিভাজিত হচ্ছে। মিডল ল্যামেলা, মিডল ল্যামেলা মানে হচ্ছে কি মধ্য, আর ল্যামেলা দিয়ে বুঝবো হচ্ছে পর্দা, পর্দা ঝিল্লি এগুলোকে বোঝানো হয় মিডল ল্যামেলা। পিঠ হচ্ছে কি, পিঠ হচ্ছে কূপ। তুমি দেখবা কোষ প্রাচীরের মাঝখানে যেখানে শুধুমাত্র কি আছে, মিডল ল্যামেলাটা আছে, সেখানে আমরা বলি কূপ, যেখানে হচ্ছে আমরা প্রাথমিক প্রাচীর পাচ্ছি না, ওই জায়গাগুলো। পিট ফিল্ড হচ্ছে কি কূপের এলাকা। আলট্রা স্ট্রাকচার মানে কি সূক্ষ্ম গঠন, একদম আলট্রা লেভেলে গিয়ে দেখতেছি সূক্ষ্ম গঠন কোনো কিছু, যেরকম কোষ প্রাচীরে তুমি পাবা মাইসেলি বা ওই যেগুলো আছে না, ওইটা সূক্ষ্ম গঠন বলা হয়। সিক্রেটরি প্রোডাক্টস হচ্ছে কি নিঃসৃত পদার্থ। এক্সক্রিটরি বা ওয়েস্ট প্রোডাক্ট কি, এটাকে বলা হয় রেচন বা বর্জ্য পদার্থ, রেচন পদার্থ। সাইক্লোসিস, আচ্ছা এখানে 3টা ওয়ার্ড পাবা। সাইক্লোসিস মানে হচ্ছে কি আবর্তন, সাইটোপ্লাজমের মধ্যে যে চলনটা পাও, এটা দুই ধরনের, একটা রোটেশন একটা সার্কুলেশন। রোটেশন হচ্ছে একমুখী, একদিকে যাচ্ছে, তাহলে একমুখী আবর্তন। সার্কুলেশনে তোমরা ব্যাখ্যায় পড়ছো যে বহুমুখী যায়, তাহলে বহুমুখী আবর্তন। এগুলো তেমন মানে টিপিক্যাল কোনো ইংলিশ না আর কি, বা বাংলা না। সেল স্যাপ হচ্ছে কি, স্যাপ দিয়ে মনে রাখবা হচ্ছে রস, তাহলে সেল স্যাপ হচ্ছে কোষ রস। সেল ভ্যাকিউল, ভ্যাকিউল আমরা জানি এটা কিসের মধ্যে থাকে, আমরা জানি যে একটা
থলের মতো থাকে, ফোস্কার মতো থাকে। তাহলে সেল ভ্যাকিউল হচ্ছে কোষ গহ্বর, যেখানে সঞ্চিত থাকে খাবার। দুইটা আমি যদি তোমাকে বলি ওয়ার্ড তোমাদের কাছে নতুন, অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হচ্ছে কি তৈরি করা, ঠিক আছে, মানে কোনো কিছু ক্রিয়েট করা, সেক্ষেত্রে হচ্ছে এটা উপচিতি বলা হয়। আর যেটা ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম কাটা, কাট 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 কাট, কাটা মানে কি খারাপ, অপচিতি সেটা, তাই না? তাহলে অ্যানাবলিজম হচ্ছে উপচিতি আর ক্যাটাবলিজম হচ্ছে অপচিতি। মানে খারাপ, তো কাটা কাটা মানে খারাপ জিনিস, কাটাকাটি করা খারাপ জিনিস, এটা চিন্তা করবা। অটোফ্যাগি মানে হচ্ছে কি নিজেকে নিজে খেয়ে ফেলে, তাহলে স্বগ্রাস। সুইসাইডাল ব্যাগ মানে কি সুইসাইড করে, আত্মঘাতী, আত্মঘাতী থলিকা। অ্যাপোপ্টোসিস কি, কোষের পূর্ব নির্ধারিত যে মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাংলাও এন্ডোপ্লাজমিক, কিন্তু রাফ যখন বলবে, রাফ মানে হচ্ছে কি অমসৃণ। স্মুথ যখন বলবে মসৃণ। একটা রাইবোজোম আছে আর একটা রাইবোজোম নাই। মেট্রিক্স হচ্ছে কি, মেট্রিক্স হচ্ছে একটা, আমরা বলি যে সুইমিং পুল, তাই না? তাহলে ওইটাকে বলা হচ্ছে কি ধাত্র বা প্লেট। মেট্রিক্স হচ্ছে ধাত্র। এবার দেখো দুইটা কথা, ইন্ট্রা ক্রিস্টাল স্পেস, ঠিক আছে? ইন্টার ক্রিস্টাল স্পেস মানে হচ্ছে ক্রিস্টির মধ্যবর্তী যে জায়গা। ইন্ট্রা মানে হচ্ছে অন্ত, ইন্ট্রা মনে রাখবা কি, ইন্ট্রা মানে অন্ত, আর ইন্টার হচ্ছে কি, ইন্টার হচ্ছে আন্ত। তাহলে ইন্টার হচ্ছে আন্ত আর ইন্ট্রা হচ্ছে অন্ত। পড়বো এটা সামনেও। লিউকোপ্লাস্ট, এই লিউকো ওয়ার্ডটা দিয়ে বুঝবা বর্ণহীন, যেরকম তুমি লিউকোসাইটও পড়বা, সে তো রক্তকণিকা সারা দিছে, বাট ওটা বর্ণহীন থাকে কালার, মাথায় রাখবা। লিউকো হচ্ছে বর্ণহীন, ওকে। ক্লোরো হচ্ছে সবুজ থাকবে, ক্লোরোফিল। ক্রোমো হচ্ছে ক্রোম বা রঙিন থাকবে। ফোটো রেসপিরেশন, এই রেসপিরেশন মানে শ্বসন, আর ফোটো হচ্ছে কি থেকে আসে, আলো থেকে আসছে, ফোটো আলোক, শালক, তাহলে শালক শ্বসন। ট্রিপলেট, এটা হচ্ছে কি ত্রয়ী অনুনালিকা। লিঙ্কার্স, লিঙ্কার্স হচ্ছে কি লিঙ্ক করা, যোজক করা। সাইটোস্কেলিটন, কোষীয় কঙ্কাল, ওকে, সাইটোস্কেলিটন কোষের কঙ্কাল। মাইক্রোটিবিউলস, এটাকে আমরা মানে আমি তোমার বলি মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট এইটাই ইউজ করে, বাংলাতেও এটাই ইউজ করে, বাট টিপিক্যালি মাঝে মধ্যে অরুণালিকা মাইক্রোটিবিউলসকে বলে, আর ফিলামেন্টকে বলা হচ্ছে সূক্ষ্মতন্তু। এইটা ইংলিশে আসলে মেইনলি আসে, ইংলিশটা আসলে ট্রান্সলেট খুব কম করে। নিউক্লিয়ার এনভেলাপ মানে হচ্ছে কি আবরণ, নিউক্লিয় আবরণ বা ঝিল্লি তোমাদের বলবে। পোর হচ্ছে কি রন্ধ্র। ভেসিকল যদি আমি বলি, এটা হচ্ছে ফোস্কা, নিউক্লিয়ার ভেসিকল। রিজার্ভ ম্যাটেরিয়াল মানে কি, যেটা সঞ্চিত আছে যে জিনিসটা, এগুলো বেসিক কথাবার্তা। এবার দেখো কিছু কথা বলে, প্রাইমারি কনস্ট্রিকশন, সেকেন্ডারি কনস্ট্রিকশন। মাথায় রাখবা আমরা যেগুলাই বাংলাতে পড়ি, প্রাইমারি বলতে বোঝানো হয় প্রাথমিক বা মুখ্য। প্রাইমারি মানে মুখ্যকে বোঝানো হয়, সেকেন্ডারিকে বোঝানো হয় গৌণ। সেকেন্ডারিকে কি বোঝানো হয়, গৌণ। প্রাইমারি হচ্ছে মুখ্য, সেকেন্ডারি গৌণ। তাহলে প্রাইমারি কনস্ট্রিকশন, কনস্ট্রিকশন মানে কি চেপে আসছে এরকম, মানে কুঞ্চিত হয়েছে, ঠিক আছে, খাজ সৃষ্টি হয়েছে। তাহলে প্রাইমারি কনস্ট্রিকশন হচ্ছে মুখ্য কুঞ্চন বা মুখ্য খাজ, সেকেন্ডারি কনস্ট্রিকশন হচ্ছে গৌণ কুঞ্চন বা গৌণ খাজ। নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এটা নরি ইউজ করা হয়, বা নিউক্লিওলাসের পুনর্গঠন অঞ্চল, ওকে, মানে অর্গানাইজ করতেছে। এখন হেরিডিটি হচ্ছে কি বংশগতি, জেনেটিক্স হচ্ছে একটা বিদ্যা, যেটাকে বংশগতি বিদ্যা বলা হয়। কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড আমরা বলি, তাহলে এটা পরিপূরক। মেজর গ্রুভ যদি বলা হয়, মেজর মানে হচ্ছে কি ভাই গভীর যে খাজটা, একদম মেজর, মেজর মানে হচ্ছে বড় সড়ো কিছু হবে, তাহলে এটা হচ্ছে গভীর একটা খাজ। আর গ্রুভ মানে তো আমরা জানি খাজি, তাহলে মাইনর হচ্ছে কি অগভীর খাজ। কনজারভেটিভ হাইপোথিসিস যদি আমি বলি, কনজারভেটিভ হাইপোথিসিস মানে কি সংরক্ষণশীল একটা অনুকল্প। হাইপোথিসিস মানে অনুকল্প, ঠিক আছে। আর সেমি কনজারভেটিভ মানে কি অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। এটা হচ্ছে ইউজুয়ালি আমরা তোমাদের দেখবা যে ডিএনএ অ্যাপ্লিকেশনটা কি একটা অর্ধ সংরক্ষণশীল অনুকল্প পদ্ধতিতে মেনে চলে, বা সেমি কনজারভেটিভ ইউজ করে, ওটা নিয়ে তেমন ঝামেলা নেই তেমন কোনো। আমরা একটু এবার আসি হচ্ছে বিচ্ছুরণশীল মানে ডিসপারসিভ। আচ্ছা, এবার আরএনএ ক্ষেত্রে দেখবা ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। ইনিশিয়েশন মানে সূচনা, ইলংগেশন মানে বর্ধিত করা, টার্মিনেট মানে টার্মিনেট, শেষ করে দেওয়া। স্প্লিট মানে কি কাটা, তাহলে খণ্ডিত করা। স্ট্রাকচারাল জিন হচ্ছে কি একটা গঠনের কথা বলা হয়। অপারেটর মানে কি গাড়ি অপারেট করতেছে, মানে হচ্ছে কি চালক জিন। রেগুলেটর মানে কি যে রুলস এন্ড রেগুলেশন নিয়ন্ত্রণ করে সবকিছু, তাহলে এটা হচ্ছে নিয়ন্ত্রক জিন। আর রিডান্ডেন্সিকে বলা হয় হচ্ছে অধোগামিতা। আমরা চ্যাপ্টার 2 এ চলে আসি, তোমাদের জন্য দুইটা নতুন শব্দ, একটা হচ্ছে ডটার সেল, একটা মাদার সেল। তোমরা জানো ডটার সেল যেটা হচ্ছে মাদার সেল থেকে আসে। সো ডটার, এখন তুমি বলবো ভাই কন্যা কোষ, তো কন্যা না ইউজ করে আমরা বাংলায় বলি হচ্ছে অপত্য। অপত্য মানে হচ্ছে আমরা বলি অফস্প্রিং, অর্থাৎ যে নতুন আসছে, তাই না, জন্ম নিচ্ছে যে। সো ডটারকে বলা হয় অপত্য কোষ বা অফস্প্রিং এর পার্সপেক্টিভে। মাদার হচ্ছে এখানে মাই আছে, মাতৃকোষ, মাতৃকোষ। এবার হচ্ছে ইকুয়েটোরিয়াল যে আমাদের কাছে ইকুয়েশনাল যে সেল ডিভিশন, ইকুয়েশনাল হচ্ছে সমীকরণিক। আরেকটা হচ্ছে আমরা বলি রিডাকশনাল, রিডাকশনাল সেল ডিভিশন, এটা হচ্ছে হ্রাসমূলক। এবার দেখো বাইনারি, বাইনারি মানে দুই, আর ফিশন মানে কি বিভাজন, তাহলে বিভাজন। সোমাটিক সেল দেহকোষ। গ্রোয়িং এপেক্স, গ্রোয়িং এপেক্স ইউজুয়ালি বলা হয় না, শুটকে বলা হয় এটাকে মেইনলি, ঠিক আছে, শুট যে অঞ্চলটা তোমাদের থাকে। সো এটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, একদম মাথার যে অঞ্চলটা, ওকে, বর্ধিষ্ণু শিশু। মেটাবলিক নিউক্লিয়াস যদি বলা হয়, যে নিউক্লিয়াসটা মেটাবলিজম করতেছে, মানে কি বিপাকীয় অবস্থায় আছে। বিপাকীয় মানে কি যার মধ্যে ইন্টারনাল রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, মেটাবলিজমের মধ্যে আছে। এবার যদি আমি তোমাকে বলি প্রিপারেটরি ফেজ মানে প্রস্তুতি পর্যায়ে, জানো তোমরা। ম্যাচুরেশন, প্রমোটিং ফ্যাক্টর, এমপিএফ, এটা গেল। আদ্য পর্যায়ে প্রোফেজ, প্রাক মধ্য পর্যায়ে প্রো মেটাফেজ। আছে একটু কথা বলে রাখি, এগুলো আসলে প্রাক মধ্য পর্যায়ে, মধ্য পর্যায়ে কম আসে।
প্রোফেজই আসে, প্রোমেটাফেজই আসে, মেটাফেজ অ্যানাফেজ এটাই আসে, বাট দুইটার বাংলা একটু মাঝে মধ্যে আসে। মেটাফেজকে বলা হয় মাঝখানের যে পর্যায়টা, মধ্য পর্যায়। আর অ্যানাফেজ মানে কি, আমরা বলি হচ্ছে এটা গতি, অ্যানা দিয়ে বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে গতি পর্যায়। সো টেলোফেজ হচ্ছে শেষের পর্যায়ে। ডিহাইড্রেশন মানে কি, পানি বের করে নেওয়া, হাইড্রেশন মানে পানি যোগ করা বা জল যোজন। স্পিন্ডল অ্যাপারেটাস হচ্ছে স্পিন্ডল যন্ত্র, ইকুয়েটর হচ্ছে, আচ্ছা এখানে দুইটা অঞ্চল পাবে, একটা হচ্ছে ইকুয়েটর আর একটা হচ্ছে পোল, ঠিক আছে। সো আমরা বলি হচ্ছে ইকুয়েটর হচ্ছে মাঝখানের এরিয়াটাকে বলা হয় বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল, মাঝখানেরটা। আর দুই সাইডে যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে পোল তোমাদের, তাই না, পোল। তো এটা হচ্ছে মেরু বলা হয়, কি বলা হয়, মেরু, বাংলায় বলা হয় মেরু, আর আমরা বলি হচ্ছে তোমাদের ক্ষেত্রে বলা হয় পোল ইংলিশে। আর মাঝখানের যে অঞ্চল সেটা ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, ওকে। এটা এটা কিন্তু আসে, এই জন্য এগুলো বোল্ড করা আছে। ক্রোমোজোমাল ডান্স যদি বলা হয়, ক্রোমোজোম নৃত্য, অ্যাস্টারে, অ্যাস্টারতন্ত্র, এগুলো বেসিক। মোটর প্রোটিন, মোটর প্রোটিন। ডটার ক্রোমোজোম, ডটার মানে অপত্য, তোমরা জানো অপত্য ক্রোমোজোম। সেল প্লেট মানে কি, কোষের প্লেট। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন মানে কি, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আচ্ছা এখানে নতুন একটা কথা, হোমোলোগাস। হোমো বলতে বোঝানো হবে সবসময় সম, হেটেরো মানে ভিন্ন। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম মানে কি, সমসংহস্ত ক্রোমোজোম। অনেক বেশি এটা তোমরা নতুন নতুন ওয়ার্ড তোমাদের কাছে, হোমোলোগাস সমসংহস্ত ক্রোমোজোম। প্রান্তীয়করণ, টার্মিনালাইজেশন। রোটেটরি মুভমেন্ট, আবর্তন চলনটা অধ্যায় একে উপরে আসো তুমি। লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট অফ জিন, আমরা হচ্ছে এটা কোন পার্সপেক্টিভে দেখি, যখন হচ্ছে কায়াজমা ফর্মেশন করে, ক্রসিং ওভার হয় তখন। মেন্ডেলস ল, মেন্ডেলের সূত্রের পার্সপেক্টিভ। এইগুলো তেমন কিছু না, কয়েকটা কথা যেগুলো বলছি আর কি। এবার আসা হচ্ছে বায়োকেমিস্ট্রি, প্রাণ, রসায়ন, জীবনের রসায়ন, ঠিক আছে, জীব রসায়ন। ফাংশনাল গ্রুপ তোমাদের আসে, যে আমাদের হাইড্রক্সিল গ্রুপ আছে, আমাদের কাছে অ্যালডিহাইড গ্রুপ আছে, আমাদের কাছে কার্বক্সিল গ্রুপ আছে। তাহলে এইগুলো হচ্ছে কি ফাংশনাল বা কার্যকরীমূলক, কার্যকরীমূলক, ক্রিয়াশীল গ্রুপ, সবগুলো হচ্ছে এখানে আসে। কার্বোহাইড্রেট, শর্করা, তোমরা জানো কার্বোহাইড্রেট, শর্করা। প্রোটিন তো প্রোটিন এখানে আসে, আমিষ আসবে ওইটা যদি শুদ্ধ বাংলা বলো। আর হচ্ছে লিপিড হচ্ছে কি স্নেহ, ওকে। তো হাইড্রেটস অফ কার্বন, কার্বনের হাইড্রেট, হাইড্রেশন করা, জলায়ন করা, জল যোজন করা। রিডিউসিং, নন রিডিউসিং, তোমাদের একটু বলে রাখি, রিডাকশন মানে হচ্ছে কি, রিডাকশন মানে বিজারণ, অক্সিডেশন মানে হচ্ছে জারণ। রিডিউসিং সুগার মানে হচ্ছে কি বিজারক শর্করা, ঠিক আছে। নন রিডিউসিং মানে কি অবিজারক শর্করা, ওকে, এই বাংলা পাবা। অ্যালডোজ সুগার, অ্যালডোজ শর্করা। কিটোজ সুগার, কিটোজ শর্করা। ডেক্সট্রো রোটেটরি, আর হচ্ছে আমরা বলি হচ্ছে লেভো রোটেটরি। ডেক্সট্রোতে মনে রাখবা ডি ফর ডান, ডান দিকে ভালো সুন্দর বাতাস আসে, এটাকে দক্ষিণাবর্ত বলা হয়। ডি ফর ডান, ডান দিক সাইডটা অলওয়েজ চিন্তা করো ভালো জিনিস, ডান দিক থেকে ভালো জিনিস আসে, ঠিক আছে। আর লেভো রোটেটরি মানে লেফট, লেফটে হচ্ছে বামাবর্ত। এটা আমরা ডানাবর্ত বলি না ডেক্সট্রো রোটেটরিকে, কিন্তু আমরা হচ্ছে এটাকে বলি দক্ষিণাবর্ত। আর লেভো রোটেটরিকে আমরা বলি হচ্ছে কোনটা, বামাবর্ত, লেফট, ওকে, এটা মাথায় রাখবা। ফ্রুট সুগার, ফলের চিনি। রিলেটিভ হচ্ছে সুইটনেস, এটা হচ্ছে আপেক্ষিক মিশ্রতা, তোমরা পাবা ওই যে মোনালেলিন, তারপরে স্যাকারিন, এগুলো আসলে পড়তে হয় তোমাদের। কন্ডেনসেশন রিঅ্যাকশন, ঘনীভবন বিক্রিয়া। আনব্রাঞ্চড মলিকুলার চেইন, আচ্ছা। সো মলিকুলার চেইন হচ্ছে আমরা কি বলি, মলিকুল মানে অণু, চেইন মানে হচ্ছে শৃঙ্খল, শৃঙ্খল মানে কি চেইনকে বোঝানো হয়, ঠিক আছে, শৃঙ্খল, এটাকে বাংলায় শৃঙ্খল বলি আমরা। আর আনব্রাঞ্চড মানে হচ্ছে কি ব্রাঞ্চিং নাই, অশাখ, ব্রাঞ্চড হইলে শাখান্বিত। এই যে অনুশৃঙ্খল শাখান্বিত, তাহলে কি হবে, ব্রাঞ্চড মলিকুলার চেইন, ওকে। সো এরপরে আমরা একটু আসি আমাদের কাছে, এরপরে কোনগুলো তোমাদের বেসিকে আছে, শ্বেতসার। আচ্ছা স্টার্চ পড়ছো তোমরা, স্টার্চকে আমরা বলি হচ্ছে শ্বেতসার, কি বলা হয়, শ্বেতসার, এটা তোমাদের জন্য নতুন। স্টার্চের গ্রেইন কি, শ্বেতসারের দানা, দানাকে বলা হয় গ্রেইন। কার্টিলেজ, তরুণাস্থি। আর অস্থিকে বলা হবে কি, অস্থিকে বলা হচ্ছে বোনস, ওকে, বোনস। আচ্ছা সো সাইড চেন, এগুলো তোমরা জানো অলরেডি, সমস্যা নেই। সাইড চেন হচ্ছে পার্শ্বশিকল, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল মানে অত্যাবশ্যকীয় যেগুলো লাগবে অ্যামাইনো অ্যাসিড। আর অনাত্যাবশ্যকীয় কি হবে, সেটা হচ্ছে তোমাদের নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ওকে। অত্যাবশ্যকীয়, বেশ কঠিন তাই না, বারবার বলতে গেলে মনে আটকে যাবে, যাই হোক। সো প্রোটিন, প্রোটিন যেটা বলছিলাম আমিষ। স্ট্রাকচারাল প্রোটিন হচ্ছে কি গাঠনিক প্রোটিন, যেটা তোমার গঠন করতেছে কোনো কিছু। ফাংশনাল হচ্ছে কার্যকরী, ঠিক আছে। ফাইব্রাস প্রোটিন, ফাইব্রাস মানে হচ্ছে কি তন্তুময়, যেটা তন্তু গঠন করতেছে, ফাইবার। কনজুগেটেড প্রোটিন, কনজুগেট মানে কি, কনজুগেট মাথায় রাখবা, কোনো কিছু কনজুগেশন, কনজুগেশন মানে কনজুগেশন লাইফ মানে কি বিবাহিত লাইফ, তাহলে কনজুগেটেড প্রোটিন মানে কি যুগ্ম অবস্থায় আছে বা সংশ্লিষ্ট অবস্থায় আছে। ডিরাইভ প্রোটিন, ডিরাইভ মানে কি যেটা আসছে, ডিরাইভ করছি আমরা ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত। আর আয়রন পোরফাইরিন যদি বলা হয়, লৌহ পোরফাইরিন থাকে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস কিছু প্রোটিন থাকে, ফার্স্ট ক্লাসের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এগুলো থাকবে। পিগমেন্ট, পিগমেন্ট মানে হচ্ছে কি বলা হয় রঞ্জক, পিগমেন্ট হচ্ছে রঞ্জক। লিপিড হচ্ছে কি, লিপিড ভাই হচ্ছে স্নেহজাতীয় পদার্থ। ফ্যাটস এন্ড অয়েলস, এটা স্নেহদ্রব্য। কম্পাউন্ড লিপিড, কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড মানে কয়েকজনের সাথে মিলে আছে, তাহলে যৌগিক লিপিড আর কি। ডিরাইভড কি উদ্ভূত। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে কি অত্যাবশ্যকীয়। নন এসেনশিয়াল কি অনাত্যাবশ্যকীয়, ঠিক আছে, অনাত্যাবশ্যকীয়, আচ্ছা ঠিক আছে। লেটেক্স হচ্ছে কোষ, ওয়্যাক্স হচ্ছে মোম। সো লেটেক্সটার বাংলা কম আসে, ওয়্যাক্স যেটা বোঝো মোমকে বোঝানো হয়, ঠিক আছে। নাইট ব্লাইন্ডনেস, রাতকানা, ব্লাড ক্লটিং হচ্ছে রক্ত জমাট বাঁধা। এনজাইম, আচ্ছা এটা তোমাদের জন্য নতুন ওয়ার্ড, উৎসেচক। এনজাইমকে আমরা কি বলি, উৎসেচক, ঠিক আছে। এনজাইম যেগুলো কি বলে তোমাদের হচ্ছে বিক্রিয়ার গতিরা হচ্ছে প্রভাবিত করতে পারে, তাই না, বিক্রিয়ার গতির পার্সপেক্টিভ, সাম্যাবস্থার পার্সপেক্টিভের যেগুলো আসে সেটা।
সো ফাস্ট রিয়াকশন করে। অর্গানিক ক্যাটালিস্ট মানে হচ্ছে জৈব অনুঘটক। অপটিমাম, আচ্ছা অপটিমাম বলতে বোঝানো হবে একদম মানে কি বলবো এটাকে, একদম পারফেক্ট যেটা থাকা দরকার, পরম তাপমাত্রা, ঠিক আছে। অপটিমাম বলতে বোঝানো হয় তার ভালোর জন্য যেটা সবচেয়ে বেস্ট সেটা। সেবার বলছে অ্যাক্টিভ সাইট সক্রিয় স্থান, লক এন্ড কি থিওরি, তালাচাবি মতবাদ। আর অক্সিডেশন রিডাকশন যদি বলা হয় জারণ, আর হচ্ছে বিজারণ। এবার আসে হচ্ছে অণুজীব, মাইক্রো অর্গানিজম। সো অণু আর হচ্ছে জীব, মাইক্রো অণু এন্ড দেন জীব বা মাইক্রোব বলা হয়। আর অণুজীব তত্ত্ব কি হবে, মাইক্রো বায়োলজি, লজি দিয়ে আমি তত্ত্ব আনতেছি। ট্রান্সমিশন মানে কোনো কিছু বিস্তার করা। আলট্রা মাইক্রোস্কোপিক মানে কি, আলট্রা যে বলছিলাম সূক্ষ্ম বা অতি অতি আণুবীক্ষণিক। এ সেলুলার মানে কি, সেলুলার মানে হচ্ছে কোষীয়, এ সেলুলার মানে কি অকোষীয়। অব্লিগেট প্যারাসাইট, প্যারাসাইট হচ্ছে কি ভাই, প্যারাসাইট মানে পরজীবী, ঠিক আছে, অন্যকে প্যারা দেয়, পরজীবী, অন্যের উপর জীবন ধারণ করে। অব্লিগেট মানে কি মাস্ট, ওর থাকতেই হবে নাহলে বাঁচবে না, তাহলে বাধ্যতামূলক। হ্যাবিটেট হচ্ছে আবাসস্থল। রড শেপ মানে কি দণ্ডাকার, তো এটা কিরকম হবে, দণ্ডাকার হলে রড শেপের হবে। স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল মানে স্ফিয়ার শেপের, তাহলে এটা কি হবে, বর্তুলাকার বা গোলাকার। ঘনক্ষেত্রাকার, কিউবিক্যাল, কিউব তো হচ্ছে ঘনক্ষেত্র তাই না। পলিগনাল, পলিগনাল হচ্ছে মাল্টিপল হচ্ছে কি থাকবে, পার্ট থাকবে বা মাল্টিপল ওর কাছে অ্যাঙ্গেল থাকবে, সেটা হচ্ছে বহুভুজাকার। আর ট্যাডপোল শেপ যদি বলা হয় ব্যাঙাচি আকার। থ্রেড শেপ হচ্ছে কি সুতের মতো, থ্রেড, থ্রেড মানে সুতা। ওভাল শেপ হচ্ছে কি, ওভাল মানে কি যে এরকম ওভাল কার মধ্যে দেখতে, ডিমের মতো, তাহলে ওভাল শেপকে বলা হয় ডিম্বাকার, ওভাল তো ডিম। রেপ্লিকেশন হচ্ছে কি সংখ্যা বৃদ্ধি করা। এবার দেখো সেন্ট্রাল কোর, সেন্ট্রাল কোর মানে কি কেন্দ্রীয় মাঝখানের যে বস্তুটা থাকবে, ঠিক আছে, সেটাকে বলা হয় বা কেন্দ্রীয় অংশকে বোঝানো হয়। স্পাইক, স্পাইক হচ্ছে কন্টক, কাটা, স্পাইকটা কাটার মতো না, কন্টক আসলে কাটা, কন্টক হচ্ছে কি কাটা, ওকে। এবার হচ্ছে আউটার এনভেলাপ, বহিস্থ আবরণ। সিঙ্গেল স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড মানে সুতা, আর সিঙ্গেল মানে কি এক সূত্রক। ডাবল স্ট্র্যান্ড মানে কি দ্বিসূত্রক, যেরকম ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড। প্যারাসাইটিজম, প্যারাসাইট আমি তোমাকে বলছিলাম কি পরজীব, তাহলে প্যারাসাইটিজম কি পরজীবিতা। ভিরিয়ন, ভিরিয়ন তোমরা জানো এটা সংজ্ঞা আসলে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন যেগুলোর ভাইরাস হচ্ছে কি ট্রান্সমিশন করতে পারে অ্যাক্টিভলি সেটা। নিউক্লিও ক্যাপসিড, তাহলে আমরা কি বলি যে জাস্ট শুধু ক্যাপসিডটা থাকবে, ঠিক আছে, আমরা এটা কি বলি যে ক্যাপসিড থাকবে বাট সে হচ্ছে কি প্রপারলি আমরা জানি যে তার ট্রান্সমিশন করতে পারবে না, তাহলে এটা হচ্ছে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস। সংক্রামক আরএনএ যদি বলা হয় সেটা হচ্ছে ইনফেকশাস আরএনএ, ভালো কথা। ইনফেকশাস যদি বলা হয় প্রোটিন ফাইব্রিল, সংক্রামক প্রোটিন ফাইব্রিল, এগুলো তোমাদের প্রি অনজাইম মাঝখানে আসবে, ঠিক আছে। এবার টেইল ফাইবার, স্পর্শ, আচ্ছা এটা একটু তোমাদের আসে, স্পর্শক তন্তু টি টু যখন তোমরা আঁকবা তখন দেখবা লাস্টে হচ্ছে বেস প্লেটের এখানে স্পর্শক তন্তু আঁকতেছো, ওইগুলো বলা হয় টেইল ফাইবার। তোমরা টেইল ফাইবার জানো, বাংলায় বলা হয় স্পর্শক তন্তু। ভ্যাকসিনেশন, টিকা দেওয়া। লিভার ইনফ্লামেশন, ইনফ্লামেশন অলওয়েজ মাথায় রাখবো প্রদাহ, ইনফ্লামেশন মানে কি প্রদাহ, এবং ইনফ্লামেশনগুলোর সাথে আইটিস যুক্ত হয়, এই হচ্ছে মেইনলি তোমাদের ওইখানের ক্ষেত্রে কথা। এবার আমরা আরো কিছু কথাবার্তা এখানে পড়ি, যে তুষের আগুন, স্লো ফায়ারের ক্ষেত্রে তুষের আগুনটা খুব কমনলি পাবা হেপাটাইটিস সি এর জন্য। সাইলেন্ট কিলার হচ্ছে নীরব ঘাতক। ইনকিউবেশন পিরিয়ড, আচ্ছা ইনকিউবেশন মানে ঢোকার পরে কতদিন সে সুপ্ত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় মানে কি লুকায় থাকে, তাহলে ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে কি সুপ্তাবস্থা বা সুপ্তিকাল, ওকে। আমরা বলি হচ্ছে ব্রেক বোন ফিভার মানে কি হাড্ডি ভাঙা জ্বর, তাহলে হাড় ভাঙা জ্বর কোনটা, ডেঙ্গু। এবার হচ্ছে রিং স্পট, রিং স্পট হচ্ছে বৃত্তাকার দাগ। অ্যাফিড, হোয়াইট ফ্লাইস, এগুলো অ্যাফিড কেন বলছি জাপ পোকা, হোয়াইট ফ্লাইকে বলছি হচ্ছে সাদা মাছি। ডোনার সেল অ্যান্ড দেন হোস্ট সেল, আমি তোমাকে বলি ডোনার, ডোনার যে ওয়ার্ডটা এটা মানে হচ্ছে দাতা, ঠিক আছে। রেসিপিয়েন্ট মানে হচ্ছে গ্রহীতা, আর হোস্ট মানে কি যার উপর হচ্ছে থাকবে, ধরো আমি কোনো পরজীবীকে আশ্রয় দিব তাহলে আমি হলাম হোস্ট সেল, ওকে। সে হচ্ছে বলে পোষক কোষ আর হচ্ছে দাতা কোষ। সো হস্টাইল এনভায়রনমেন্ট মানে প্রতিকূল পরিবেশ। এন্ডোস্পোর, আছে এন্ডো মানে অন্ত, আর স্পোর অলওয়েজ মাথায় রাখবা রেণুকে বোঝানো হয়। স্পোর মানে কি রেণু, একদম মাথায় ঠিক করে রাখো কারণ পরের অধ্যায়গুলোতে এটা আসবেই। তো স্পোর হচ্ছে কি, স্পোর হচ্ছে রেণু। বাধ্যতামূলক অবায়বীয় যেটা বলছিলাম, বাধ্যতামূলক মানে অব্লিগেট, আর অবায়বীয় মানে অ্যানরোব সুবিধাবাদী মানে হচ্ছে কি ফ্যাকাল্টেটিভ, আর হচ্ছে অ্যানারোব অবায়বীয় যেটা। অব্লিগেট অ্যারোব মানে হচ্ছে কি বাধ্যতামূলক বায়বীয়। স্টেইনিং মেথড, স্টেইনিং মানে হচ্ছে কি রঞ্জক, রঞ্জন আমরা বলি মানে কালার করা, স্টেইনিং মানে কালার করা, সো কালারের যে মেথডটা থাকবে রঞ্জন পদ্ধতি। রিজিড সেল ওয়াল, রিজিড মানে কি, রিজিড মানে হচ্ছে একদম দৃঢ় টাইপের, জড়ো, ঠিক আছে, মানে তুমি সরাইতে পারতেছ না এরকম, ইলাস্টিক না, ঠিক আছে, এই হচ্ছে মেইনলি কথা। বার্ড হচ্ছে কুড়ি, মুকুল উদ্গম মানে হচ্ছে বার্ডিং, মানে ওই যে কিছু একটা অংশ টিউমারের মতো সৃষ্টি হয় সেখান থেকে বের হয়ে যাচ্ছে এটা। ভেজিটেটিভ রিপ্রোডাকশন যদি বলা হয়, ভেজিটেটিভ অলওয়েজ মাথায় রাখবে এটা অঙ্গজের সাথে রিলেটেড। এসেক্সুয়াল মানে হচ্ছে কি অযৌন, সেক্সুয়াল মানে কি যৌন, জনন, রিপ্রোডাকশন মানে জনন আর কি। নাইট্রোজেন ফিক্সেশন, এটা হচ্ছে তোমাদের প্রায় আসে, নাইট্রোজেন সংবন্ধন, ফিক্সেশনকে আমরা কি বলছি সংবন্ধন। ডিকম্পোজিশন মানে কি পচন, মানে কোনো কিছু ভেঙে যাওয়া, পচন ক্রিয়া। বায়োগ্যাস, জৈব গ্যাস তোমরা জানো। নেচার স্ক্যাভেঞ্জার, স্ক্যাভেঞ্জার হচ্ছে আমরা কি বলি ধাঙর, এই ওয়ার্ডটা আসে প্রায় মাঝে মধ্যে, যে নেচার স্ক্যাভেঞ্জারের যে কাক শকুন এরা হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার, বা এটা তোমাদের একটা ওয়ার্ড আসে ধাঙর, ধাঙর, ঠিক আছে, ধয়াকার উ র, তো এটাই বেশি আসে প্রকৃতির ঝাড়ুদার। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে যৌনবাহিত রোগ। ফুড স্পয়েলেজ, খাদ্যদ্রব্যের পচন, কার দ্বারা হয় কমেন্টে জানো আমাকে কার দ্বারা হয়। বায়ো টেরোরিজম, জৈব সন্ত্রাস। অল্টারনেটিভ হোস্ট, এটা হচ্ছে কি মানে বিকল্প যে হোস্ট থাকবে, এগুলো বেসিক একদম। আচ্ছা এখানে দেখো
তোমাদের যে বলা হয় স্টোমা বা স্টোমাটা, এটা হচ্ছে কি পাতার মাঝখানে যে ছিদ্রটা ওইটা, তাহলে পত্র রন্ধ্র ফাঁকা জায়গা। অপটিমাম আমি তোমাকে কি বলছিলাম, অপটিমাম মানে পারফেক্ট যেটা হবে, তাহলে পারফেক্ট বা উপযুক্ত তাপমাত্রা। ডায়রিয়া উদরাময়, এটা একটা বাংলা ওয়ার্ড তোমাদের নতুন। ডায়রিয়া কি বলা হয়, উদরাময়। রাইস ওয়াটার, এটা তোমরা কলেরাতে পাবা, চাল ধোয়া পানি। ডিহাইড্রেশন হচ্ছে কি পানি শূন্যতা। ম্যালেরিয়াল প্যারাসাইট মানে কি ম্যালেরিয়া পরজীবী। ওয়ার্ম ব্লাড অ্যানিমেল মানে উষ্ণ রক্ত বিশিষ্ট। অ্যানিমিয়া রক্তাল্পতা, এটা তোমরা জানো। আচ্ছা ফার্টিলাইজেশন কোন, এটাকে বলা হয় নিষেক শঙ্কু। ফার্টিলাইজেশন মানে নিষেক, আর কোন মানে হচ্ছে শঙ্কু। ওই যে তোমরা দেখবা হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে যে এরকম একটু উঁচু হয়ে থাকে ওসাইডের মাঝখানে, ঠিক আছে, মানে স্ত্রী গ্যামেটের ফরমেশনের সময়। তো বলা হচ্ছে রিসেপশন কোন, অভ্যর্থনা শঙ্কু, জনুক্রম। এইটা একটা নতুন ওয়ার্ড দেখো, অল্টারনেশন অফ জেনারেশন বা অল্টারনেশন অফ লাইফ তোমরা পড়ো, যে সে হচ্ছে আমাদের কাছে গ্যামেটোফাইট যায় স্পোরোফাইট দশায় যে এরকম যে চেঞ্জেসটা হয়, এটা অল্টারনেশন অফ লাইফ। এটার বাংলা কি, জনুক্রম। মানে এই যে হচ্ছে আমরা বলি জনু তার হচ্ছে ক্রোম, ঠিক আছে। জেনারেশন চিন্তা করবে, জেনারেশনের অল্টারনেট মানে জেনারেশন হচ্ছে ক্রোমো যেটা, ঠিক আছে। এটা গ্যামেট দিয়ে আসে মেইনলি, বাট মনে রাখবে আমরা হ্যাপ্লয়েড ফেজ, হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড ফেজ হচ্ছে ডিপ্লয়েড দশা। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এইটাই বলে আর কি। এবার আসো হচ্ছে এখানে অ্যালগি, যেটা অ্যালগিকে আমরা বলি হচ্ছে শৈবাল। ফানজাই, ফানজাই হচ্ছে আমরা কি বলি, ছত্রাক। ওকে, এবার দেখো নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস যাদের ফুল হয় না, অপুষ্পক। অটোট্রফিক, অটো মানে অটো মানে অলওয়েজ বলছিলাম স, ট্রফিক মানে কি, ট্রফিক মানে হচ্ছে খাচ্ছে কিছু, অটোট্রফিক মানে সভোজী। স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক মানে কি মৃতজীবী। প্যারাসাইটিক, প্যারাসাইটিক তোমরা জানো অলরেডি পরজীবী। ইউনিসেলুলার এককোষী, মাল্টিসেলুলার বহুকোষী। অ্যাকুয়াটিক, অ্যাকুয়া মানে হচ্ছে কি পানি, তাহলে এটা হচ্ছে জলজ রিলেটেড। বেন্থিক অ্যালজি, ঠিক আছে, আমরা বলতে পারি এটা হচ্ছে বেন্থিক শৈবাল। ফাইকোলজি, ফাইকোলজি হচ্ছে তোমাদের শৈবাল বিদ্যা। থ্যালয়েড, এই ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন, দেখো এই ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন, সেটা হচ্ছে কোনটা, সমাঙ্গ দেহী। তোমরা জানো থ্যালয়েড মানে আমি দেহকে মূল কাণ্ড পাতা আলাদা করতে পারি না, সেটাকে বলা হয় সমাঙ্গ। অঙ্গ সব সমান একই, সমাঙ্গ দেহী, ঠিক আছে। ইউক্যারিওট সুকেন্দ্রিক, জানো। নন মোটাইল, আচ্ছা মোটাইল মানে কি, মোটাইল মানে চলতে পারে, নন মোটাইল মানে কি নিশ্চল। তাহলে নিশ্চল এককোষী। সিলিন্ড্রিক্যাল মানে কি সিলিন্ডার আকৃতির বা নলাকার। আমরা বলি সিলিশিয়াস সেল ওয়াল মানে সিলিকাময় কোষ প্রাচীর। ব্রাউন অ্যালগি, সেটা হচ্ছে আমরা বলি বাদামি শৈবাল। রেড হচ্ছে কি লোহিত, লোহিত এই যে রেড মানে লাল বা লোহিত, তোমরা যেরকম আরবিসি পড়ো লোহিত রক্তকণিকা। স্টার্চ হচ্ছে শ্বেতসার, রেড টাইড, এটা হচ্ছে বলা হয় লাল জোয়ার, ভালো কথা ভাই। ভেজিটেটিভ, ভেজিটেটিভ কি বলছিলাম, ভেজিটেশন মানে এগুলো আসবে অঙ্গজ রিলেটেড, তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে অঙ্গজ জনন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই পার্টটা শেষ করলাম, আমাদের বেশি নাই, আমাদের হচ্ছে মোটামুটি দেখছো তো। এবার আসা হচ্ছে অপত্য কোষ, তোমরা জানো ভাই ডটার সেল। ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডায়ন, ফ্র্যাগমেন্ট হয়ে যাওয়া, ফ্র্যাগমেন্ট মানে খণ্ড, তোমরা বাড মানে কুড়ি। ফ্রি নাইট্রোজেন ফিক্সেশন, ফিক্সেশন মানে যে সংবন্ধন বলছিলাম আমরা, যে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন। এ সেক্সুয়াল রিপ্রোডাকশন অজন জনন। স্পোর বলছিলাম তোমাদের রেণু। জু স্পোর, চিন্তা করবা এটাকে এইভাবে, জু মানে কি প্রাণীকে বোঝানো হয়, প্রাণী হচ্ছে কি চলতে পারে, প্রাণী কি করতে পারে, চলতে পারে, তাই না। তাহলে প্রাণী হচ্ছে চলতে পারে, তাহলে জু স্পোর কি চলতে পারে, চলরেণু। এ প্ল্যানোস্পোর যদি বলা হয়, এটা হচ্ছে কি একটা প্লেনের মধ্যে, একটা প্লেন মানে একটা তলের মধ্যে সে হচ্ছে কি মানে আটকায় আছে, সে হচ্ছে এ মানে অ্যাবসেন্স, চিন্তা করবা যে সে হচ্ছে চলতেছে না, তাহলে হচ্ছে অচল। আমরা বলি মোনোএশিয়াস হচ্ছে কোনটা, আচ্ছা দুইটা বাবা তুমি এটাকে, ডাইএশিয়াস আর হচ্ছে তোমার মোনোএশিয়াস। মোনো মানে হচ্ছে একা, মানে হচ্ছে কি আমরা বলি একটার মধ্যেই সবাই বসবাস করতেছে, এটাকে বলা হয় সহবাসী, পুং এবং স্ত্রী দুইটা একসাথে। আর ডাইএশিয়াস হচ্ছে কোনটা, ডাইএশিয়াস মানে দুইটা আলাদাতে আছে, দুইটা আলাদা জায়গায় হচ্ছে পুং আর স্ত্রী আলাদা করছে, তাহলে এটা হচ্ছে ভিন্নবাসী। এগ হচ্ছে ডিম্বাণু। মোটাইল স্পার্ম, মোটাইল মানে বলছিলাম সচল, হ্যাবিটেট হচ্ছে বাসস্থান। ইনফাইনাইট গ্রোথ মানে কি অসীম বৃদ্ধি আর কি। আচ্ছা পামেলা স্টেজ, পামেলা এই উচ্চারণটা হচ্ছে কি PAL দিয়ে, তো তোমরা জানো, তো অনেকে তোমরা অনেকে পালমেলা উচ্চারণ করো, বাট পামেলা এটা, ওকে। সুইমিং, আচ্ছা সুইমিং মানে সাঁতার, সন্তরণ বলা হয়, ঠিক আছে, একটু ভালো বাংলায়। গ্যামেট এনজিএম, গ্যামেট, গ্যামেট মানে কি মাথায় রাখবো, দেখো স্পোর হচ্ছে রেণু, গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, গ্যামেট মানে কি জনন কোষ। আর এনজিএম এটা আসছে এনজিও থেকে, এনজিএম মানে হচ্ছে তুমি এনজিওস্পার্ম পড়বা, যেগুলো হচ্ছে আমরা কি বলি আবৃতবীজী। তাহলে এই এনজিএম মানে একটা থলি বা একটা আমরা বলি ব্যাগ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি গ্যামেটটা যে ব্যাগে থাকবে, যে আধারে থাকবে, সেটাকে বলা হয় জনন কোষের আধার, জনন কোষ আধার। রেস্টিং মানে কি, রেস্টিং স্টেজ মানে বিশ্রামকাল। ফিশ গিল ডিজিজ, এটা হচ্ছে কোনটা, মাছের ফুলকার রোগ। মাইকোলজি, মাইকোলজি হচ্ছে ছত্রাক তত্ত্ব। হানি মাশরুম, মধু ছত্রাক বলা হয় এটাকে। অয়েল ড্রপলেট হচ্ছে কি বলা হয়, তৈলবিন্দু। এগুলো বেসিক, এই জন্য আমি টান দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। মাইক্রোরাইজাল ফানজাই বা ফাঙ্গাস যদি আমি তোমাকে বলি, এটা হচ্ছে মাইক্রোরাইজাল ছত্রাক। সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, এটা হচ্ছে সাইটোপ্লাজমের প্রবাহ, স্ট্রিম বা প্রবাহ যাচ্ছে। লেড ব্লাইট ডিজিজ অফ দ্য পোটাটো, লেড ব্লাইটকে আমরা হচ্ছে কি বলি, বিলম্বিত ধসা রোগ। বিলম্বিত, যে লেট, ঠিক আছে, ব্লাইটে আসলে আসতেছে কোনটা, ধসা রোগ, ওকে। পোটাটো ব্লাইট হচ্ছে আলুর মরক। রাস্ট ডিজিজ, এগুলো আমাদের নতুন, ঠিক আছে। ব্লাইট হচ্ছে আলুর মরক।
রাস্ট, রাস্ট মানে মরিচা পড়া, তাহলে মরিচা রোগ। স্যামন ডিজিজ হচ্ছে স্যামন মাছের যে রোগটা। রিংওয়ার্মটা তোমাদের জন্য নতুন, সেটা হচ্ছে দাঁত রোগ বলা হয়, ঠিক আছে। রিংওয়ার্ম কি বলা হয়? দাঁত রোগ, ঠিক আছে। আর হচ্ছে কোনটা রিংওয়ার্ম বা, সেটা হচ্ছে দাঁত মর্দন, তোমার গাছের কথা বলা হয় এটাকে, পাতা আর কি। সেকেন্ডারি মাইসিলিয়াম, গৌণ মাইসিলিয়াম, সেকেন্ডারি বলছিলাম গৌণ, প্রাইমারি মানে মুখ্য। কোএক্সিস্টেন্স মানে কি? একসাথে অবস্থান করতে সহাবস্থান। ডরসিভেন্ট্রাল, ডরসিভেন্ট্রাল মানে হচ্ছে কি বিষম পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ আলাদা, ডরসিভেন্ট্রাল বলা হচ্ছে। এরপরে তোমার কাছে সিম্বায়োসিস, সিম্বায়োসিস মানে মিথজীবিতা, এটা তোমাদের জন্য নতুন। সিম্বায়োসিসে আমরা কি বলি? দুইজনেই হচ্ছে মিলে মিশে থাকে, দুইজনেই হচ্ছে উপকৃত হয়। সো মিথজীবিতা মিলে মিশে আছে, সিম্বায়োসিস। ওকে, সিম্বায়োসিস তোমরা জানো মিলে মিশে থাকে, এটা হচ্ছে মিথজীবিতা। পার্শিয়াল আমরা বলি প্যারাসাইটিজম, পার্শিয়াল মানে আংশিক, প্যারাসাইটিজম মানে হচ্ছে পরজীবিতা। ফিলামেন্টাস লাইকেন, সূত্রাকার লাইকেন, আপার কর্টেক্স, ঊর্ধ্ব কর্টেক্স, অ্যালগিয়াল লেয়ার্স মানে অ্যালগির যে লেয়ার গুলো থাকবে, এটা হচ্ছে তোমার শৈবাল স্তর। লোয়ার কর্টেক্স, নিম্ন কর্টেক্স। এবার হচ্ছে জেরার্ট সাকসেশন, জেরার্ট মানে হচ্ছে কোনটা আমরা বলি? মরুজ ক্রমাগমন, ঠিক আছে। মরুজ মানে একটা জায়গা হচ্ছে মরুজের মধ্যে আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, সেটাকে বলে জেরার্ট। এই জেরো ওয়ার্ডটা দেখলে বুঝবে মরু বা শুকনাকে বোঝানো হচ্ছে। ফরেস্ট ফায়ার দাবানল আর আমরা বলি পলিউশন ইন্ডিকেটর মানে হচ্ছে কি তোমার দূষণের সূচক। কে দূষণের সূচক একটু বলবো আর কি, ঠিক আছে। চ্যাপ্টার 6 ব্রায়োফাইটা টেরিডোফাইটা আমরা যদি একটু বলি, এ বলা হয় অ্যামফিবিয়াস। অ্যামফিবিয়াস মানে হচ্ছে দুই সাইড, মানে জলেও থাকে আবার স্থলেও থাকে, তাহলে হচ্ছে অ্যামফিবিয়াস। আর কি, এই দুইটা তোমাদের জন্য নতুন ওয়ার্ড। আর্কিগোনিয়াম আর হচ্ছে অ্যানথ্রিডিয়াম। আর্কিগোনিয়াম আদি স্ত্রী জননাঙ্গ, জননাঙ্গ, ঠিক আছে। অ্যান্থার, অ্যান্থার মানে পুরুষকে বোঝানো হয়, তাই না? তাহলে পুং জননাঙ্গ, এটা তোমরা পড়বা। অ্যাপিক্যাল নচ, অ্যাপিক্যাল নচ মানে হচ্ছে উপরের দিকে নচ বা খাঁজ থাকবে, তাহলে অগ্রস্থ খাঁজ। আর বলি টিউবারকুলেট রাইজয়েড, এটা হচ্ছে বলা হচ্ছে কোনটা? অমসৃণ রাইজয়েড। এগুলো যখন তুমি আঁকবা দেখবা বাইরে হচ্ছে এরকম অমসৃণ থাকে রাইজয়েডের মাঝখানে। ফটোসিনথেটিক বা অ্যাসিমিলেটরি জোন, তোমরা অ্যাসিমিলেটরি বাংলা পড়ছো কিছুক্ষণ আগে, আত্তীকরণ অঞ্চল, এখানে ফটোসিনথেসিস হয়। অ্যাসিমিলেটরি ফিলামেন্ট মানে কি? আত্তীকরণের যে ফিলামেন্ট থাকবে বা সূত্র, সুতা থাকবে, ফিলামেন্ট বলতে সুতা বোঝানো হচ্ছে। এয়ার চেম্বার মানে কি? বায়ু প্রকোষ্ঠ। এয়ার পোর মানে কি? বায়ুর জন্য যে ছিদ্র থাকবে সেটা। আপার এপিডার্মিস মানে হচ্ছে কি? ঊর্ধ্বত্বক। এপিডার্মিস দিয়ে বোঝানো হয় ত্বককে, ঠিক আছে। আমরা মানে স্পেসিফিক্যালি বলতে গেলে আপার এপিডার্মিস মানে কি? ঊর্ধ্বত্বক। লোয়ার এপিডার্মিস মানে নিম্নত্বক। স্টোরেজ জোন হচ্ছে সঞ্চয় অঞ্চল। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, তো ভেজিটেটিভ অলওয়েজ বলছি ভাই, এটা অঙ্গজ, অঙ্গজ জনন। এবার আমরা বলি হচ্ছে কি ডায়াপ্টেরিস, ডায়াপ্টেরিস হচ্ছে ঢেকি শাক। তো ঢেকি শাকের কথা তোমরা প্রায় শুনছো আগে, তো এটা নিয়ে নতুন কিছু না, এখানে নতুন কিছু নাই তেমন। ভার্নেশন ওয়ার্ডটা পড়বা এখন, সেটা হচ্ছে কোনটা? মুকুল পত্র বিন্যাস। সার্সিনেট ভার্নেশন একটা ওয়ার্ড পড়বা, সেটা হচ্ছে কি? কচি পাতা যেটা, সেটা হচ্ছে এরকম কুণ্ডলিত অবস্থা থাকে। কুণ্ডলী মানে এরকম কি? এরকম আমরা বলি মানে স্পাইরাল হয়ে থাকে আর কি, একদম ফুচকা থাকে এরকম। সেটাকে বলা হয় মুকুল পত্র বিন্যাস বা ভার্নেশন। ওকে, বহিত্বক এপিডার্মিস, অধত্বক হচ্ছে হাইপোডার্মিস। অধমা, এই যে হাইপো মানেই অধ, অধ বলতে বোঝানো হয় নিচে। ওকে, এন্ডো বলতে বোঝানো হয় অন্ত, এন্ডো মানে কি? অন্ত। হাইপো মানে নিচে। ওকে, হর্স শু, হর্স মানে হচ্ছে অশ্ব, ঠিক আছে। তো অশ্ব ক্ষুরাকৃতি, তোমরা হর্স পাওয়ার পড়বা, অশ্ব ক্ষমতা, এটা ফিজিক্সে পড়বা গিয়ে। শেপ আর হচ্ছে পরিচক্র হচ্ছে পেরিসাইকেল। ওকে, পরিচক্র হচ্ছে কি? মানে পরিচক্র বলতে চারিদিকে বোঝানো হয়, ঠিক আছে। এটা কিন্তু বেশি পেজ নাই, আমি জাস্ট তোমাকে যদি বলি যে এই পেজে গিয়ে হচ্ছে এখানে শেষ, তো বেশি সময় লাগবে না আমাদের এইখান থেকে শেষ করতে। জাস্ট দেখো টান দিয়ে আমরা, সেটা হচ্ছে অন্ততক, অন্ত, ওই যে বলছিলাম কেন্ডোডার্মিস। অমরা, প্লাসেন্টা, এটা পড়বা। প্লাসেন্টার বাংলা হচ্ছে কি? অমরা। স্টক হচ্ছে কি? স্টক হচ্ছে ওই যে পাতার বোটা যেটা থাকে, বৃন্ত। স্পোর, মাদার সেল, মাদার সেল মানে কি? মাতৃকোষ। স্পোর মানে কি? স্পোরের মাতৃকোষ। নেক মানে গ্রীবা, বা এই যে এই গ্রীবা বা গলাকে বোঝানো হয়। ওকে, ভেন্টার, ভেন্টার হচ্ছে আমরা বলি ভেন্ট্রালও আসে মাঝে মধ্যে, তোমার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডরসাল, একটা হচ্ছে ভেন্ট্রাল। সো ভেন্ট্রালকে বোঝানো হয় এই পেটের দিকের অংশ, ডরসালকে বোঝানো হয় পেছনের দিকে বা পৃষ্ঠের দিকের অংশ, ঠিক আছে। এগ বা ওস্ফিয়ার হচ্ছে ডিম্বাণু। আর ভেন্ট্রাল ক্যানাল সেল যদি আমাকে বলা হয়, ভেন্ট্রাল মানে কি? উদরের। ক্যানাল সেল মানে কি? নালিকা কোষ, যেটা বললাম ভেন্ট্রাল। নেক ক্যানাল সেল মানে কি? গ্রীবার, আমরা বলি হচ্ছে যে নালিকা কোষ, ক্যানাল মানে নালিকা। ওকে, রিং সেল মানে বলয় কোষ, রিং এর মতো আছে বলয় হয়ে। কাভার সেল মানে কি? ঢাকনা কোষ। আর হচ্ছে বলা হচ্ছে অ্যান্থেরোজয়েড বা স্পার্ম, যেটা স্পার্মটাই মেইনলি আসে, এটাকে বলা হয় শুক্রাণু। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে এখানে অর্ধেকের পার্ট শেষ, বাদ বাকিগুলো জাস্ট এখন আমরা একটু পড়বো, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে। তো খুব ফাস্ট আমাদের এখানে দুইটা কথা আসে। ফার্স্টে জিমনোস্পার্ম, মানে এইখানে যে বীজটা কি অবস্থা থাকে? নগ্ন অবস্থায় থাকে, তাই এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, বাংলা কিন্তু বেসিক। এনজিও মানে কি? আবরণের মধ্যে থাকে, আবৃত হয়ে থাকে ফলের মধ্যে, তাহলে এটা হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ, ঠিক আছে। লিভিং ফসিল, ফসিল মানে জীবাশ্ম, লিভিং মানে কি? জীবন্ত, তাহলে জীবন্ত জীবাশ্ম। কোরালয়েড রুট, এটাকে কোরালয়েড মূল বলা হয়, একদম আগের মতো। কম্পাউন্ড লিভ, কম্পাউন্ড মানে যৌগিক, লিফ মানে পত্র। পিনেটলি কম্পাউন্ড লিভ, পিনেটলি মানে হচ্ছে কোনটা? পক্ষল, পাখির মতো, ঠিক আছে। পক্ষল বলতে বোঝানো হয় কি? পাখির মতো। চিন্তা করো একটা পাতা কিরকম থাকে, পাখির মতো না? এই জন্য বলা হয় পক্ষল যৌগিক পত্র। এবার তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তোমাদের এখানে, সেটা তুমি কার্পেলের মধ্যে পাবা, মানে গর্ভ কেশরের মাঝখানে, সেটা কি?
তোমার ওভারি, ওভারি হচ্ছে গর্ভাশয়, ওভারিকে বলা হয় কি গর্ভাশয়। স্টাইল, স্টাইল হচ্ছে গর্ভদণ্ড, এই যে আমি যদি চিন্তা করি এই যে জিনিসটা, সো এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়, আর মাথায় যেটাকে বলা হয় গর্ভমুণ্ড বা স্টিগমা, ঠিক আছে। সো স্টিগমা, এরপর এটা স্টাইল, আর এটা হচ্ছে আমাদের কাছে কত, আর বলছি ওভারি। ওকে, সো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড অনেক বেশি ইউজ হবে তোমাদের এখানে। ওভিউল, ভিতরে যেটা থাকে ডিম্বক, ঠিক আছে, এই ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় ডিম্বক, এর মাঝখানে থাকে হচ্ছে আবার ডিম্বাণু, তাহলে এটা হচ্ছে ওভিউল তোমাদের থাকে, তার ভিতরে থাকে এগ বা ডিম্বাণু। ওকে, এটা আমরা আস্তে আস্তে পড়বো এখানে। ডিম্বক্রন্থ মানে হচ্ছে মাইক্রোপাইল, মাইক্রো মানে কি ছোট করে তুমি একটা ফুটা করে দিছো, ডিম্বক্রন্থ। আমরা বলি ইন্টিগুমেন্ট, ইন্টিগুমেন্ট মানে হচ্ছে ত্বককে বোঝানো হয়, ডিম্বক ত্বক। হাইলাম হচ্ছে কি ডিম্বক নাভি। এমব্রায়োস্যাক, এমব্রায়োস্যাক মানে কি ভ্রূণের যে থলি থাকবে সেটা, ডাবল ফার্টিলাইজেশন অনেক বেশি তোমাদের আসে দ্বিনিষেক, দ্বিনিষেক। এন্ডোস্পার্ম হচ্ছে কি, এন্ডোস্পার্ম হচ্ছে কি আমরা বলি শস্য, ওই যে ট্রিপ্লয়েড পাবা বা হ্যাপ্লয়েড পাবা, এটা হচ্ছে কি শস্য, এটা এটা অনেক বেশি আসে কিন্তু তোমাদের এখানে, ঠিক আছে। শস্য এটা দিয়েও লেখা, আবার এই স দিয়েও লেখা আর কি। আমরা বলতে পারি কোনটা, মোনোকট আর ডাইকট দুইটা তোমাদের বলি। মোনোকট হচ্ছে একবীজপত্রী আর ডাইকট হচ্ছে কি দ্বিবীজপত্রী। ওকে, সো এখানে আমাদের কাছে এটা বলা হচ্ছে যে মোনোক্যাটাইলেডেনাস যে প্ল্যান্টটা আছে সেটা হচ্ছে তোমাদের একবীজপত্রী, আর ডাইকটাইলেডেনাস যে প্ল্যান্টটা আছে সেটা হচ্ছে তোমাদের দ্বিবীজপত্রী। ফাইব্রাস রুট যদি বলা হয়, ফাইব্রাস হচ্ছে গুচ্ছকে বলা হয় প্যারালাল ভেনেশন। আচ্ছা, ভেনেশন যেটা তোমাকে বলা হয়, ভেনেশন মাথা রাখবো হচ্ছে ভেইন থেকে আসছে। তোমরা জুলজিতে গিয়ে পড়বা, আর্টারি মানে ধমনী আর ভেইন মানে হচ্ছে শিরা, তাহলে ভেনেশন দিয়ে বুঝবা এটা হচ্ছে শিরা বিন্যাস। আমরা বলি প্যারালাল মানে সমান্তরাল, আর রেটিকুলেট মানে কি মিক্স হয়ে আছে, জালিকাকার হয়ে আছে, তাহলে এটা হচ্ছে জালিকাকার শিরা বিন্যাস। সো কাম এটা হচ্ছে তৃণকাণ্ড, ইনফ্লোরেসেন্স এটা হচ্ছে পুষ্পমঞ্জরি, আমরা বলি হচ্ছে রেসেপ্টেকল, এটাকে বলা হয় পুষ্পাক্ষ, যেখানে হচ্ছে পুষ্পটা বের হবে, পুষ্পমঞ্জরিটা বের হবে। স্টিপিউল এটা উপপত্র। এবার দেখো সেপাল, পেটাল দুইটা তোমাকে বলি। সেপাল হচ্ছে বৃত্তাংশ, সেপাল আমি তোমাকে বলি, তুমি এখানে ওভারঅল যখন পড়বা করলা, করলা মানে হচ্ছে বৃতি, সরি করলা মানে হচ্ছে তোমাদের পাপড়ি, ঠিক আছে। করলা মানে হচ্ছে কি পাপড়ি বা দল বলা হয়, এই জায়গায় তুমি পড়বা কিছুক্ষণ পরে। আর তোমার যেটাকে আমরা বলি হচ্ছে ভেতরে যখন তুমি পাবা, তুমি এখানে কার্পেল পাবা, আর হচ্ছে পুং কেশর যে অংশটা সেটা পাবা। সো আমরা ওভারঅল এখানে আসি, জিনিসটা হচ্ছে কি কি আছে। সেপাল যেটা, সেপাল হচ্ছে বৃতির অংশ, তোমরা পড়ছো এটা, ইউজুয়ালিও পড়ছো তোমরা। আর পেটাল হচ্ছে কোনটা পাপড়ির অংশ। ওকে, পুষ্প পেরিয়ান্থে আমরা যদি বলি, পেরিয়ান্থকে বলা হচ্ছে পুষ্পপুট, তুমি পেরিয়ান্থ পড়ছো, এটা হচ্ছে পুষ্পপুট। এবার আসা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম আর গাইনিজিয়াম। অ্যান্ড্রোসিয়াম হচ্ছে তোমার এখানে অ্যান্ড্রো মানে পুং, তাহলে এটা পুংস্তবক, আর গাইনিজিয়াম হচ্ছে কি স্ত্রীস্তবক। আচ্ছা, স্ট্যামেন তোমাদের কথা বলছিলাম, স্ট্যামেন কার্পেল দুইটা আসবে, স্ট্যামেন হচ্ছে পুংকেশর, স্ট্যামেন হচ্ছে কি পুংকেশর। আচ্ছা, এবার হচ্ছে এখানে দুইটা অংশ পাবা তুমি স্ট্যামেনের মাঝখানে, একটা হচ্ছে কোনটা, একটা ফিলামেন্ট, ফিলামেন্টকে আমরা বলি পুংদণ্ড, আর মাথায় যেটা থাকে এটাকে বলা হয় কোনটা, পরাগধানী বা অ্যান্থার, এটা হচ্ছে অ্যান্থার আর এটা হচ্ছে কি ফিলামেন্ট। তো সব মিলে হচ্ছে আমাদের কাছে স্ট্যামেন হচ্ছে। কানেকটিভ এগুলোর মধ্যে যোজনী দেয় একটা। ভার্সেটাইল মানে কি সব দিক থেকে যেতে পারে, মানে কি সর্বমুখ। আমরা বলি কি মোনো অ্যাডেলফাস, মোনো অ্যাডেলফাস হচ্ছে আমরা কি বলি, এটা হচ্ছে এক গুচ্ছক পুংকেশর, আর ডাইডেলফাস, ঠিক আছে। ডাইডেলফাস হচ্ছে কোনটা, মানে দিস, আমরা বলি হচ্ছে দ্বিগুচ্ছক, মানে একটা গুচ্ছে থাকে, দুই গুচ্ছে থাকে। আর পলি অ্যাডেলফাস হচ্ছে কি বহু গুচ্ছে। সো এগুলোর নাম দেখে তুমি আসলে বুঝতে পারবা জিনিসটা হচ্ছে কি মন, ডাই, পলি এগুলো হচ্ছে আসে। গাইনিজিয়াম এটা হচ্ছে তোমাদের স্ত্রীস্তবক, আর হচ্ছে এপিগাইনাস ওভারি। এইগুলো একটু তোমাদের বাংলা একটু প্যারা খাবা, এই যে নতুন নতুন ওয়ার্ডগুলো আছে। ওভারি মানে আমি তোমাদের বলছিলাম গর্ভাশয়, ঠিক আছে। এপিগাইনাস যেটা, এপিগাইনাসটা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, ঠিক আছে। হাইপোগাইনাস হচ্ছে কোনটা, অধিগর্ভ গর্ভাশয়। এখন বলতে পারো যে ভাই হাইপো মানে নিচে হওয়ার কথা না, এখন এইটা আসলে কেমনে বলছে তোমাকে আমি যদি ওভারঅল বলি, অধিগর্ভ গর্ভাশয় মানে হচ্ছে গর্ভাশয়টা সবার উপরে, তার নিচে হচ্ছে পুষ্পগুলো আছে। এই যে হাইপোগাইনাস ওভারি এটা আসলে পুষ্পকে ইন্ডিকেট করতেছে, ফুলের অন্যান্য পার্ট নিচে আছে, বুঝতে পারছো। সো ওইখানে আসে, ওটা কনসেপ্ট ক্লাসে বলবো না, বাট মাথায় রাখো এপিগাইনাস হচ্ছে অধ, হাইপো মানে হচ্ছে অধি, জাস্ট উল্টাই দিবা যখন বাংলায় করতেছো গর্ভাশয়ের পার্সপেক্টিভে। আর পেরি মানে হচ্ছে কি চারিদিকে আছে, কোটি দেশ, তাহলে এখানে বলবো হচ্ছে গর্ভকোটি। এই কোটি মানে কি ভাই, কোটি মানে হচ্ছে কোমর, তাহলে এই যে পেরিগাইনাসকে বোঝানো হচ্ছে কি গর্ভকোটি বা কোমরের দেশে আছে। আমরা এবার আরো কিছু কথাবার্তা এইখানে, এই চ্যাপ্টারটায় অলমোস্ট প্রতিটা ওয়ার্ড তোমাদের কাছে নতুন, কিন্তু এখানে অ্যাস্টিভেশন যেটা, অ্যাস্টিভেশন হচ্ছে পুষ্পপত্র বিন্যাস, মানে হচ্ছে কি ভাই, ওই যে তোমার যে হচ্ছে বৃতি থাকে বা দল থাকে, ঠিক আছে, করলা থাকে বা ক্যালিক্স থাকে, ওদের যেই বিন্যাসটা থাকবে সেটা, এটাকে বলা হচ্ছে তোমাদের পুষ্পপত্র বিন্যাস। প্ল্যাসেন্টেশন, প্ল্যাসেন্টা মানে অমরা বলছিলাম কিছুক্ষণ আগে, তাহলে অমরা বিন্যাস। ফ্লোরাল ফর্মুলা মানে হচ্ছে কি পুষ্পের সংকেত, ফর্মুলা। ফ্লোরাল ডায়াগ্রাম মানে কি পুষ্পের ছবি বা প্রতীক।
আমরা বলি এপিক্যালিক্স, এপিক্যালিক্স হচ্ছে উপবৃত্তি, উপবৃত্ত না উপবৃত্তি হবে এটা। আর ক্যালিক্স যেটা বলছিলাম, ক্যালিক্স হচ্ছে বৃত্তি। আর করলা মানে হচ্ছে কি, করলা মানে হচ্ছে দলমণ্ডল, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কাছে এখানে গেল। এবার আসা হচ্ছে কিছু কথাবার্তা এখানে। ট্রু মানে প্রকৃত ফল, ফলস মানে অপ্রকৃত ফল, সিম্পল ফ্রুট মানে কি সহজ বা একদম একক একটা থাকে, অ্যাগ্রিগেট মানে কি গুচ্ছ হয়েছে তাহলে গুচ্ছিত ফল, মাল্টিপল মানে কি যৌগিক, তো এইগুলো বলা হচ্ছে। সিরিয়াল হচ্ছে খাদ্যশস্য, ফাইবার মানে আঁশ, অয়েল ইল্ডিং মানে হচ্ছে তেল দেয় যে উদ্ভিদ, আর বলে টিম্বার ইল্ডিং, টিম্বার মানে হচ্ছে কাঠ দিচ্ছে যে, তাহলে কাষ্ঠদায়ী, কাষ্ঠ মানে হচ্ছে কি কাঠ দিচ্ছে। আবার বলা হচ্ছে কোনটা অর্নামেন্টাল মানে সাজায় গুছায় রাখে যেটা, শোভাবর্ধনকারী উদ্ভিদ। চ্যাপ্টার 8 হচ্ছে, এবার আসি যে কোষ কলা, টিস্যুকে আমরা বলি হচ্ছে কলা, ঠিক আছে, টিস্যুকে বলা হয় কি কলা। স্যার টিস্যু মানে অনেকগুলো কোষ নিয়ে হয়েছে, কোষ কলা বলা হয়। আচ্ছা, মেরিস্টেম যেটা, মেরিস্টেমকে বোঝানো হয় ভাজক টিস্যু, আসলে মেরিস্টেম, ঠিক আছে। তো মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে কি ভাজক টিস্যু। পার্মানেন্ট যেটাকে বলা হয় স্থায়ী টিস্যু, যেটা বিভাজিত হয় না, তো মেরিস্টেমেটিক সেল হচ্ছে কোনটা, যেটা ভাজক কোষ। প্রোমেরিস্টেম মানে কি ভাজক কোষের আগে যেটা, মানে কি প্রারম্ভিক ভাজক টিস্যু। বলা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল মানে কি শীর্ষে যেটা থাকবে, তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু। ইন্টারক্যালারি, ইন্টারক্যালারি মানে হচ্ছে কি নিবেশিত, মানে সবার মাঝখানে আছে, নিবেশিত মানে কি মাঝখানে আছে, তাহলে এই হচ্ছে আমাদের মেইনলি ওভারঅল বলা হচ্ছে। লেটারাল যেটা পার্শ্বীয়। কমপ্লেক্স হচ্ছে জটিল বা যৌগিক, সিক্রেটরি মানে ক্ষরণকারী, এগুলো বেসিক আর কি। ল্যাটিসেভেরাস এটাকে বলা হয় তরুক্ষীর, ল্যাটিসেভেরাসকে কি বলা হয় তরুক্ষীর, এটা তোমাদের কাছে নতুন। গ্ল্যান্ডিউলার, গ্ল্যান্ড মানে কি গ্রন্থি, তাহলে গ্রন্থিময় যে টিস্যু থাকবে সেটা। এপিডার্মাল মানে কি ত্বক, তাহলে ত্বকীয় টিস্যু সিস্টেম বা ত্বকীয় টিস্যু তন্ত্র। ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মানে কি আদি, ফান্ডামেন্টাল মানে বেসিক যেটা বেশিরভাগ অংশ যেটা গঠন করছে সেটা হচ্ছে আদি টিস্যু তন্ত্র। ভাস্কুলার বা হচ্ছে কন্ডাক্টিং টিস্যু সিস্টেম, ভাস্কুলার মানে বোঝানো হয় ভেসেল দিয়ে যেগুলো যায় কি হয় পরিবহন হয়, জাইলেম ফ্লোয়েম, তাহলে হচ্ছে মধ্যে পরিবহন টিস্যু তন্ত্র। এপিডার্মিস ত্বক, এপিব্লেমা, এপিব্লেমাকে আমরা জানি যে মূলের ত্বক থাকে, মূলের বহিরাবরণ গঠন করে। গার্ড হচ্ছে কি রক্ষী কোষ, যেটা তোমাদের হচ্ছে পত্ররন্ধ্রে পাবা। সাবসিডিয়ারি সেল হচ্ছে কোনটা সহকারী কোষ পাবা। সো সাবসিডিয়ারি মানে হচ্ছে কি তোমাদের রক্ষী কোষের আশেপাশে যেগুলো থাকে আলাদা কোষ, সেগুলোকে বলা হচ্ছে সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল। আমাদের কাছে বলা হচ্ছে স্কেলস, স্কেল হচ্ছে শল্ক, মূলের অংশ বাবা স্কেল বের হয়েছে, স্কেল হচ্ছে কি শল্ক, ঠিক আছে, মানে কিছুটা চিন্তা করতে পারো কাটার মতো, ঠিক আছে শল্ক। গ্ল্যান্ডুলার হচ্ছে গ্ল্যান্ডুলার হেয়ার্স যদি বলা হয়, রোম বা লোম, সেটা হচ্ছে তুমি আসবা গ্রন্থি রোম। ওয়াটার ব্ল্যাডার, ব্ল্যাডার মানে হচ্ছে থলি, আর ওয়াটার মানে কি পানি, তাহলে পানি থলি। স্টিঙ্গিং হেয়ার, স্টিঙ্গিং হেয়ার হচ্ছে কি স্টিঙ্গিং মানে কি যে ওই যে তোমার কে স্টিঙ্গিং করে তোমার, তোমাদের মৌমাছি তাই না, তো এটা হচ্ছে তোমার দংশক বা কামড় দেয় বা হচ্ছে একদম কি করে ভেদ করে যায় জিনিসটা এরকম, তো দংশক রোগ। স্টোমাটা হচ্ছে পত্ররন্ধ্র। হাইডাথোড, হাইডাথোড আমরা বলি হচ্ছে কি পানি পত্ররন্ধ্র বা পানি রন্ধ্র। তোমরা পত্ররন্ধ্র ইউজুয়ালিতে পড়ছো যেটা দিয়ে বাষ্প যায়, কিন্তু পানি পত্ররন্ধ্র দিয়ে কি হয় পানি বের হয়, পানি আর খনিজ লবণ, সেটা হচ্ছে বলা হয় হাইডাথোড। সাবস্টোমাটাল এয়ার চেম্বার, স্টোমাটাল যদি আমরা বলি পত্ররন্ধ্র মানে পত্ররন্ধ্রের নিচে যে বায়ুকুঠুরি থাকবে সেটাকে সাবস্টোমাটাল বায়ুকুঠুরি বলা হয়। রেসপিরেটরি ক্যাভিটি মানে কি শ্বাস কুঠুরি। এক্সুডেশন, এক্সুডেশন মানে হচ্ছে কোনটা নিঃস্রাবণ, মানে সহজ কথা হচ্ছে তোমার তরল কোনো কিছু বের হয়ে যাওয়া কোষ থেকে, এক্সুডেট বলা হয় এটাকে। আমরা বলি হচ্ছে গাটেশন, গাটেশন মানে কি পানি বের হয়ে যাওয়া। আর এক্সট্রা স্টিলার রিজন মানে কি বহি স্টিলীয় অঞ্চল। ইন্ট্রাস্টিলার, আচ্ছা বলো ইন্টারস্টিলার না ইন্ট্রা, ইন্ট্রা, ইন্ট্রা মানে কি অন্ত, অন্তঃস্টিলীয় অঞ্চল। যে ইন্টারস্টেলার বলতাম তাহলে কি হতো আন্তঃস্টিলীয় অঞ্চল, ঠিক আছে। হাইপোডার্মিস অধোত্বক, কর্টেক্স হচ্ছে বহিমজ্জা, কর্টেক্সই বলে এটাকে মেইনলি বাংলায়। এন্ডোডার্মিস হচ্ছে অন্তত্বক, এটা খুব কাজে দেয়, দুইটা জিনিস মাথায় রেখো। হাইপো মানে হচ্ছে অধো নিচে, এন্ডো মানে অন্ত, আমি তোমাদের বলতেছি একদম শুরু থেকে, হাইপো মানে নিচে, এন্ডো মানে অন্ত। স্টার্চ শীত হচ্ছে শ্বেতসার আবরণ। পেরিসাইকেল পরিচক্র, বান্ডেল ক্যাপ হচ্ছে কি গুচ্ছ টুপি। পিথ বা মেডুলা এটা হচ্ছে কি মজ্জা, মাঝখানে থাকে না এটা, তাহলে মজ্জার মতো কি বলে হাড্ডির মতো আর কি। মেডুলারি রে মানে কি মজ্জা রশ্মি। ডরসিভেন্ট্রাল লিফ মানে কি ওই যে ডরসিভেন্ট্রাল বলছিলাম বিষমপৃষ্ঠ, তাহলে বিষমপৃষ্ঠ পাতা। বলা হচ্ছে আমাদের কাছে কোনটা আইসো বাইলেটারাল লিফ, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কি দুই সাইডে সেম, বাইলেটারাল মানে দুইটা সাইডে সেম, আইসো, তাহলে এটাকে বলা হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ পাতা। ভাস্কুলার বান্ডেল হচ্ছে পরিবহন টিস্যু হচ্ছে। প্রোটোজাইলেম মানে কি প্রোটো মানে হচ্ছে আদি, আর জাইলেম মানে এখানে জাইলেম আসছে। আচ্ছা এইগুলো আমাদের আবার নতুন আসতেছে দেখো, এগুলো আবার কাজে দিবে। কনজয়েন্ট দুইটা একসাথে আছে সংযুক্ত। কোলেট্রাল মানে কি দুই সাইডে, লেট্রাল মানে দুই সাইডে সমান সমপার্শ্বীয়। বাইকোলেট্রাল মানে কি লেট্রাল সাইডে সমান বা দুই, তাহলে কি হবে সম দ্বিপার্শ্বীয়, দুই সাইডে সেম সম দ্বিপার্শ্বীয়। ওপেন কোলেট্রাল, কোলেট্রাল মানে কি সমপার্শ্বীয়, ওপেন মানে মুক্ত, তাহলে মুক্ত সমপার্শ্বীয়। কোলেট্রাল মানে সমপার্শ্বীয়, ক্লোজ মানে কি বদ্ধ সমপার্শ্বীয়। আউটার ফ্লোয়েম বহি ফ্লোয়েম, ইনার মানে অন্ত ফ্লোয়েম, আউটার ক্যাম্বিয়াম বহি ক্যাম্বিয়াম, ইনার ক্যাম্বিয়াম অন্ত ক্যাম্বিয়াম। রেডিয়াল কি রেডিয়াল হচ্ছে অরিও, রেডিয়াল মানে হচ্ছে কি অরিও, জিনিসটা হচ্ছে যেরকম যায় এরকম যায়, ঠিক আছে বিভিন্ন দিকে যায়। সো মেইনলি অরিওর পার্সপেক্টিভে ওরা হচ্ছে ঘুরানো থাকে এরকম,
ঠিক আছে, এই হচ্ছে মেইনলি এখানে বোঝানো হয়। সো অরিও বা রেডিয়াল, আমরা অরিও বা কোনো গোলককে যেমন অনেকবার কাট করতে পারি ওইটা দিয়ে বোঝানো হয়। সো অরিও হচ্ছে কি রেডিয়াল। এবার আসে হচ্ছে কেন্দ্রিক, এটা তোমাদের আসে কেন্দ্র মানে কি সেন্টার জুড়ে থাকবে আর কি, তাহলে কেন্দ্রিক হচ্ছে কনসেন্ট্রিক। এবার দুইটা কথা আসবে, হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। হাইড্রো মানে কি, হাইড্রো চিন্তা করবে হচ্ছে পানি দিয়ে যায়, হাইড্রো হাইড্রো, ঠিক আছে, হাইড্রো বা পানিকে পরিবহন করে জাইলেম, তাহলে এটাকে জাইলেম কেন্দ্রিক চিন্তা করবা। লেপ্টোসেন্ট্রিক, ঠিক আছে, লেপ্টোসেন্ট্রিক তাহলে কি থাকবে বাদ বাকি, হাইড্রো যদি জাইলেম হয়, লেপ্টো হবে ফ্লোয়েম কেন্দ্রিক, সেটা থাকবে ফ্লোয়েম কেন্দ্রিক। কনজাংটিভ টিস্যু যদি আমাকে বলা হয়, কনজাংশন তো জানি আমরা সংযোজন করা, তাহলে সংযোগ টিস্যু। সিভ টিউব হচ্ছে সিভ নল, সিভ সেল হচ্ছে সিভ কোষ, কম্প্যানিয়ন সেল হচ্ছে সঙ্গী কোষ। এবার আসো অধ্যায় 9 এর কেসে, উদ্ভিদ শারীরতত্ত্ব আমরা কি বলি, প্ল্যান্ট ফিজিওলজি বলা হয়। এসেনশিয়াল নিউট্রি, এসেনশিয়াল মানে অত্যাবশ্যকীয় তোমরা জানো। বেনিফিশিয়াল মানে কি, যেগুলো উপকারী মৌল থাকবে সেটা। ম্যাক্রো, দেখো ম্যাক্রো মানে হচ্ছে কি, ম্যাক্রো মানে যেটা বেশি লাগে তো ম্যাক্রো মৌল বলা হয়। মাইক্রো হচ্ছে কোনটা, মাইক্রো মৌল। সক্রিয় লবণ পরিশোষণ আমরা বলি অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ দিয়ে বোঝানো হয় হচ্ছে সক্রিয়, প্যাসিভ দিয়ে বোঝানো হয় নিষ্ক্রিয়। অ্যাক্টিভ সক্রিয়, প্যাসিভ নিষ্ক্রিয়। সল্ট অ্যাবজর্পশন, লবণ পরিশোষণ। ওকে, প্যাসিভ সল্ট অ্যাবজর্পশন, নিষ্ক্রিয় বা অক্রিয়, এই ওয়ার্ডটা বোঝানো হয় আয়ন বাহক ধারণা, মানে আমরা বলি ক্যারিয়ার কনসেপ্ট অফ আয়ন। লুন্ডেগার থিওরি, লুন্ডেগার মতো লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট, লেসিথিনের বাহক, ক্যারিয়ার মানে বাহক। ডিফিউশন থিওরি, ডিফিউশন মানে হচ্ছে কি ব্যাপন, তাহলে ব্যাপন মতবাদ। আয়ন এক্সচেঞ্জ মানে কি, আয়ন বিনিময় মতবাদ। ডোনান ইকুইলিব্রিয়াম থিওরি, ডোনানের সাম্যাবস্থার মতবাদ। এগুলো বেসিক তোমাদের 7 আর 8 বেশিরভাগ পড়েছে। মাস ফ্লো, ব্যাপক প্রবাহ। এবার দেখো কয়েকটা কথা, ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে প্রস্বেদন বা বাষ্পমোচন, বাষ্প বের করতেছে প্রস্বেদন, তাহলে ট্রান্সপিরেশন এটা পড়তে হবে তোমাকে, প্রস্বেদন বা বাষ্পমোচন। নেসেসারি ইভিল হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল, প্রস্বেদনকে বলা হয় স্টোমাটাল ট্রান্সপিরেশন। স্টোমাটা মানে কি, পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। কিউটিকুলার ট্রান্সপিরেশন মানে কি, কিউটিকল বা ত্বকের মধ্যে দিয়ে ট্রান্সপিরেশন। লেন্টিকুলার, লেন্টিকল মানে কি লেন্টিসেলের মধ্যে দিয়ে ট্রান্সপিরেশন, ঠিক আছে। স্টোমাটা, স্টোমাটা মানে পত্ররন্ধ্র। গার্ড সেল বলছিল তোমাদের হচ্ছে রক্ষিকোষ, সাবসিডিয়ারি সেল হচ্ছে সহকারী। প্রোটন ট্রান্সপোর্ট মানে কি, প্রোটনের প্রবাহ বা প্রোটনের হচ্ছে যারা যে মতবাদ থাকবে সেটা। ইভাপোরেশন, দেখো ইভাপোরেশন হচ্ছে বাষ্পীভবন, জাস্ট একটা ওপেন স্পেসে বাষ্প রেখে দিচ্ছে, সূর্যের আলোতে সেটা বাষ্পীভূত হয়ে গেছে, এটাকে বলা হয় ইভাপোরেশন বা বাষ্পীভবন। অসমোসিস, অসমোসিস হচ্ছে কি অভিস্রবণ। ডিফিউশন কি ব্যাপন। সো এই তিনটা কিন্তু আবার তোমাদের মনে রাখতে হবে, এগুলো ইউনিক আর কি। অভিস্রবণিক চাপ হচ্ছে অসমোটিক প্রেসার, প্লাজমোলাইসিস হচ্ছে প্রোটোপ্লাজম সংকোচন। টার্জিডিটি, তোমার একটা কোষে পানি ঢুকছে, ঢোকার পরে সে কি হয়েছে, মানে একদম ফেটে যাবে এরকম একটা অবস্থা, দেয়ালের উপর চাপ পড়তেছে, এটাকে বলা হয় রসস্ফীতি। রস ঢুকে স্ফীত হয়ে গেছে, তখন যে প্রেশারটা পাই আমরা, টার্গার প্রেশার পাই, টার্জিডিটি অবস্থা বলি। সো টার্গার প্রেশার হচ্ছে কি স্ফীতি হয়ে গেল যখন, তখন যে চাপটা হলো স্ফীতি চাপ। ফটোজেনিক সালোকসংশ্লেষণ, লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে কি আলোকের নির্ভর পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট মানে কি আলোর নিরপেক্ষ পর্যায়। অন্ধকার পর্যায়ে ডার্ক ফেজ। পিগমেন্ট মানে কি রঞ্জন, তোমরা জানো এটা রঞ্জক পদার্থ যেগুলো থাকবে। আর অ্যাক্সেসরি পিগমেন্ট মানে কি অন্যান্য যে পিগমেন্ট লাগে আনুষঙ্গিক বা সহযোগী। লাইট স্পেকট্রাম আলোর বর্ণালী। অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে কি, অ্যাবজর্পশন মানে শোষণ, তাহলে শোষণ বর্ণালী। অ্যাকশন স্পেকট্রাম কার্যকর বর্ণালী। রিয়াকশন স্পেকট্রাম, রিয়াকশন মানে বিক্রিয়া, সরি রিয়াকশন হচ্ছে সেন্টার, বিক্রিয়া কেন্দ্র যেখানে হচ্ছে আর কি। সো প্রাইমারি ইলেকট্রন একসেপ্টর মানে কি প্রাথমিক ইলেকট্রন একসেপ্ট করতেছে মানে কি গ্রহণ করতেছে, তাহলে গ্রহীতা এটা। এবার একটা নতুন ওয়ার্ড দেখো তুমি এখানে, ফোটোলাইসিস অফ ওয়াটার। এটার মানে কি পানির আলোর উপস্থিতিতে বিভাজন। ফোটোলাইসিস মানে কি আলোর উপস্থিতিতে লাইসিস বা বিভাজন, তাহলে এটাকে বলা হচ্ছে পানির আলোর বিভাজন মানে কি শালক, আমরা বলি শালক বিভাজন। ফোটো মানে এই যে শালক, বিভাজন মানে লাইসিস, আর এই যে পানি, ফোটোলাইসিস মানে কি পানির শালক বিভাজন, আলোর উপস্থিতি বিভাজন হওয়া। জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা কি বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। আমরা বলি অচক্রিয়, অচক্রিয় মানে হচ্ছে আমরা বলি কি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, ঠিক আছে, অচক্রিয় ফটোফসফোরাইলেশন। আর সাইক্লিক ফটোফসফোরাইলেশন মানে কি চক্রিয়। কার্বনের রিডাকশন, এই যে রিডাকশন মানে আমি কি বলছিলাম বিজারণ, তাহলে কার্বন বিজারণ। কেলভিন সাইকেল, কেলভিন চক্র। ওকে, আচ্ছা আমাদের আর কি কি আছে দেখো তো এখানে। কার্বন যোগ করা মানে কার্বক্সিলেশন। ফার্স্ট স্টেবল প্রোডাক্ট মানে কি প্রথম স্থায়ী পদার্থ। ফটো রেসপিরেশন আগে বলছিলাম আলোক শ্বসন। হ্যাচো স্ল্যাক চক্র, এটাতে ইউজুয়ালি থাকবে ক্রেঞ্জ অ্যানাটমি, ক্রেঞ্জেই থাকবে। সীমাবদ্ধতা ফ্যাক্টর মানে কি ল অফ লিমিটিং ফ্যাক্টর, সো এটা একটু দেখি। ল অফ লিমিটিং ফ্যাক্টরকে বলা হয় সীমাবদ্ধতা ফ্যাক্টর। সালোক সংশ্লেষণিক কোশেন্ট হচ্ছে ফটোসিনথেটিক কোশেন্ট। রেসপিরেশন মানে শ্বসন, কোষীয় শ্বসন মানে কি সেলুলার রেসপিরেশন। এবার দেখো অ্যারোবিক পড়ছো আগে সবাদ শ্বসন, অ্যানারোবিক মানে অবাধ শ্বসন। সাইট্রিক অ্যাসিড চক্র, টিসিএ সাইকেল, ক্রেব সাইকেল আমরা বলি, এটা বাংলার কথা। এবার নতুন একটা ওয়ার্ড দেখো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন হচ্ছে গাজন, বাহিরের যেমন পচাচ্ছি কোনো কিছু। আর বলে রেসপিরেটরি কোশেন্ট মানে শ্বসনের কোশেন্ট। কম্বাসন, কম্বাসন মানে দহন, মানে অক্সিজেন উপস্থিতিতে কোনো কিছু হচ্ছে কি পোড়ানো। এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা। এবার হচ্ছে চ্যাপ্টার 10 এ নিষেক ফার্টিলাইজেশন। হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন, এটাও তোমরা পড়বা। প্ল্যান্টের এমব্রায়োলজি মানে কি উদ্ভিদের ভ্রূণবিদ্যা। এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, ওকে, এমব্রায়ো মানে ভ্রূণ, ভ্রূণ আর কি।
আমরা বলি হচ্ছে পার্থেনোজেনেসিস, এটার বাংলা দেখো অপুংজনি, ঠিক আছে, পার্থেনোজেনেসিস কি অপুংজনি। এবার হচ্ছে কার্পেল, কার্পেল হচ্ছে স্ত্রী কেশর, পরাগরেণু হচ্ছে পোলেন গ্রেইন। এই হচ্ছে চ্যাপ্টার 10-এর পার্সপেক্টিভে আমাদের কাছে গেছে। আমরা একটু চ্যাপ্টার 11টা এখানে আছে, চ্যাপ্টার 11, আচ্ছা এটা মনে হয় একটু এখানে চেঞ্জ হয়েছে, আমি একটু দেখি দাঁড়াও। চ্যাপ্টার 12-র পার্সপেক্টিভে তোমাদের হচ্ছে, আচ্ছা এইটা এইটা একটা মিনিট, 10-এর আই গেছে, এখানে আরো কিছু যাবে, একটু ফাইলটা একবার চেক করি দাঁড়াও, একটা মিনিট। তো এই জায়গা থেকে তোমাদের টেকনিক্যাল ডিফেক্টের কারণে অন্য একটা ফাইল নিয়েছিলাম, জাস্ট লাস্টের কিছু জায়গায় চেঞ্জেস আছে। তোমাদের যে ফাইলটা দিব এটার মধ্যে সবকিছুই থাকবে, সো সমস্যা নাই। আমরা একটু এখানে দেখি যে তোমাদের হচ্ছে শেষ করছিলাম কোন জায়গায়, তোমাদের হচ্ছে দেখছিলাম হচ্ছে পরাগরেণু পর্যন্ত, পোলেন গ্রেইন। সেই অধ্যায়ে কি কি আছে, বিটব আছে, শুট, এবার হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। সো আমি তোমাদের কি বলছিলাম যে তোমার ইউজুয়ালি হচ্ছে স্পোর অ্যাঞ্জিয়াম মানে হচ্ছে কি রেণুর যে থলি, ঠিক আছে। মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলতে আসলে পুং রেণু থলিকে বোঝানো হয়, বা রেণু থলি ইউজুয়ালি। প্রাইমারি স্পোরোজিনাস সেল, প্রাইমারি মানে প্রাথমিক, আর স্পোরোজিনাস সেল হচ্ছে স্পোর থেকে যে আসতেছে, জনন কোষ আর কি। ওকে, তো স্পোরোজিনাস বলতে স্পোর থেকে, রেণু থেকেও গ্যামেট তৈরি হয়, তো স্পোর থেকে তৈরি হচ্ছে যে গ্যামেটটা, সেটাকে বোঝানো হচ্ছে। পোলেন স্যাক, পোলেন হচ্ছে স্যাক হচ্ছে পরাগের থলি। পোলেন মাদার সেল মানে হচ্ছে কি পরাগ মাতৃকোষ। পোলেন টেট্রাড, পোলেন মানে কি পরাগ, টেট্রাড মানে কি চারটা, আমরা বলি চতুষ্টয়। এক্সাইন হচ্ছে বহিতক, ইনটাইন হচ্ছে ইন্টারনাল বা অন্ততক। জার্ম পোর, জার্ম মানে হচ্ছে আমরা কি বলছিলাম, জার্ম বা গ্যামেট, এগুলোকে জননকে বোঝানো হয়, ঠিক আছে। তাহলে জনন ছিদ্র, জনন ছিদ্র বা রেণুরন্ধ্র। মেল গ্যামেটোফাইট, মেল গ্যামেটোফাইট মানে কি পুং গ্যামেটোফাইট। টিউব নিউক্লিয়াস আর হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। টিউব মানে কি নালী, তাহলে নালিকা নিউক্লিয়াস। জেনারেটিভ মানে কি, জেনারেটিভ মানে জেনারেট তৈরি করবে, জনন করবে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে জনন নিউক্লিয়াস। পলিনেশন মানে হচ্ছে কি পরাগায়ন। পোলেন টিউব মানে কি পরাগ নালিকা। মেল গ্যামেট পুং গ্যামেট বা পুং জনন কোষ। মেগাস্পোর, মেগা মেগা এই যে মেগা মানে কি, মেগা বলতে বুঝবা যে বাংলায় যখন করতেছে এটা স্ত্রীকে বোঝাচ্ছে। স্পোর মানে রেণু, মাদার সেল মানে মাতৃকোষ, তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ। মেগাস্পোর কি স্ত্রী রেণু। ফিউনিকুলাস এটা হচ্ছে ডিম্বক নারী, এই ওয়ার্ডগুলো একটু দেখবা। নিউসেলাস হচ্ছে কোনটা, ভ্রূণ পোষক টিস্যু, ভ্রূণকে পুষ্টি দেয়। ক্যালাজা, ক্যালাজা হচ্ছে ডিম্বক মূল, এটা একটু দেখবা, ক্যালাজাকে বলা হয় ডিম্বক মূল। এগ অ্যাপারেটাস মানে কি গর্ভযন্ত্র বা ডিম্বাণুর যন্ত্র, যেখানে তুমি অনেকগুলো অংশ পাবা। এগ ওভাম বা উওস্ফিয়ার, এটাকে বলা হয় ডিম্বাণু। ডিম্বাণু হচ্ছে কি এগ, এটা একটু তোমরা পেঁচায় ফেলবা, ডিম্বাশয় ডিম্বক ডিম্বাণু, তিনটার সাথে মিলাবা না, ঠিক আছে। তিনটা বাবা, গর্ভাশয় ডিম্বক ডিম্বাণু, গর্ভাশয় ডিম্বক ডিম্বাণু, এই তিনটা। প্রতিপাদ কোষ হচ্ছে অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেল তোমরা পড়ছো, উল্টা সাইডে থাকে প্রতিপাদ কোষ। পোলার, পোলার মানে কি আমরা বলি হচ্ছে মেরু, তাহলে মেরুর নিউক্লিয়াস। অর্থোট্রোপাস, অর্থোট্রোপাস মানে হচ্ছে কি ঊর্ধ্বমুখী ডিম্ব, ওকে, বা এট্রোপাস বলা হচ্ছে, আমরা বলি অ্যানাট্রোপাস হচ্ছে অধোমুখী। এমফি, এমফি মানে কি বোথ সাইডে, পার্শ্বমুখী, দুই সাইডে থাকে। ক্যাম্পাইলো, এই ক্যাম্পাইলো দিয়ে বোঝানো হয় হচ্ছে বাঁকা, এরকম মানে একটু এরকম এরকম আঙুলের মতো বাঁকায় রাখে, সেটাকে বলা হয় বক্রমুখী। আমরা বলি প্রো এমব্রায়ো, প্রো মানে আদি, এমব্রায়ো মানে ভ্রূণ। এন্ডো ডানো অন্ত, আমরা বলি কি স্পার্ম মানে অন্তরেণু, সে এন্ডোস্পার্ম দুইটা পাবা, অন্তরেণু পাবা, নতুবা কি পাবা শস্য, যেটা আমরা পাই, ওটা অধ্যায় 7-এও পড়ছি আমরা, অধ্যায় 1-এও পড়ছি, দুইটা ওয়ার্ডই কিন্তু এখানে থাকে। আমরা বলি হচ্ছে কোটাইলেডন, কোটাইলেডন হচ্ছে বীজপত্র। এই যে কট ওয়ার্ডটা পাইছো না, মোনোকট ডাইকট, এক বীজপত্র দ্বিবীজপত্রী, সো এখান থেকে আসছে, কোটাইলেডন হচ্ছে বীজপত্র। প্রিমিউল হচ্ছে তোমার ভ্রূণকাণ্ড, রেডিকেল হচ্ছে ভ্রূণমূল, এগুলো একটু কম ইম্পর্টেন্ট। আমরা বলি হচ্ছে নন এন্ডোস্পার্মিক সিড মানে হচ্ছে কি এন্ডোস্পার্মিক যে শস্য, তাহলে অশস্যল বীজ। সিড কোট মানে হচ্ছে কি বীজের ত্বক বা বীজের আবরণ, কোট পড়ে আছে। পেরিস্পার্ম মানে কি পরিভ্রূণ, পরিভ্রূণ। ভেজিটেটিভ, আমি তোমাদের ভেজিটেশন এই ওয়ার্ডটা দিয়ে কি বুঝছিলাম যে অঙ্গজ আসবে, তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে কি অঙ্গজ জনন। বাল্ব হচ্ছে কন্দ, এক্সিলারি বার্ড হচ্ছে কি কক্ষ মুকুল, এগুলো একটু মানে ইউজুয়াল আর কি, এক্সিলারি বার্ডের মাধ্যমে দিয়ে দেয়। সাব এরিয়াল স্টেম, এরিয়াল মানে হচ্ছে বাতাসকে বোঝানো হয়, সাব মানে কি একটু নিচে, মানে অর্ধবায়বীয়, স্টেম মানে কাণ্ড, স্টেম মানে হচ্ছে কি কাণ্ড। রুট হচ্ছে আমরা কি বলি, রুট মানে হচ্ছে মূল। বার্ডিং হচ্ছে মুকুল উদ্গম, আমরা বলি হচ্ছে ক্ল্যাডোফাইল হচ্ছে পর্ণকাণ্ড, এগুলো কম আসে আর কি। লেয়ারিং দাবা কলম, গ্রাফটিং জোর কলম। গুটি, তাহলে এটা হচ্ছে গুটি কলম। আচ্ছা, এবার হচ্ছে আমরা বলি বার্ড গ্রাফটিং মানে হচ্ছে চোখ কলম, আর হাইব্রিডকে বোঝানো হয় শঙ্কর। এগুলো লাস্টের দিকে একটু কম আসে তুলনামূলক, জাস্ট তুমি এই একটু বাংলা ওয়ার্ডগুলো দেখবে আর কি, যেগুলো তোমাদের আসলে আসে ওভারঅল পার্সপেক্টিভে। আমরা একটু দেখি উফশি, উফশি মানে হচ্ছে কি উচ্চ ফলনশীল, তোমরা এটা পড়বা হচ্ছে হাই ইল্ডিং মানে কি উচ্চ ফলনশীল, উচ্চ ফলনশীল, তাহলে উচ্চ ফলনশীল আমরা বলি জাত এটা। এবার হচ্ছে এখানে আমরা বলি প্লান্টলেট, প্লান্টলেট মানে কি ছোট চারা চারা যেগুলো থাকে, অনুচারা ছোট ছোট।
ম্যাক্রো অ্যান্ড মাইক্রো আমরা বলি হচ্ছে কি মুখ্য আর গৌণ, ম্যাক্রো হচ্ছে বেশি লাগে, মাইক্রো হচ্ছে কম লাগে, সেটা বলা হচ্ছে। অ্যাক্সিলারি ভার্ব যদি বলা হয় কক্ষ মুকুল, এটা কিছুক্ষণ আগে বললাম। সোমাটিক এমব্রায়োজেনেসিস, সোমাটিক মানে দৈহিক, এমব্রায়ো মানে ভ্রূণ, জেনেসিস মানে তৈরি করা, তাহলে দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন করা। হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন, মাইক্রো প্রোপাগেশন, এগুলো সংজ্ঞা বেসিস আর কি। প্রোটোপ্লাস্ট ফিউশন, প্রোটোপ্লাস্টের মিলন করা, সাইটোপ্লাস্ট ফিউশন মানে সাইটোপ্লাজমের মিলন করা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে জিন প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং তো তোমরা জানোই। মলিকুলার সিজার, এটাকে বলা হয় কি আণবিক কাঁচি। আমরা বলি কোহেসিভ এন্ড, কোহেসিভ মানে কি লাস্টের দিকে একটু স্টিকি থাকে, আঠালো, তাই না? কোহেসিভ মানে লেগে যায় যেটা, বা স্টিকি এন্ড মানে কি আঠালো প্রান্ত। হোস্ট হচ্ছে পোষক, আর ইনসেক্ট পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, ইনসেক্ট মানে হচ্ছে কি আমরা কি বলতে পারি যে যেগুলো হচ্ছে কীট পতঙ্গ, যেগুলো হচ্ছে রোধী যে উদ্ভিদগুলো আছে সেটা। আগাছা নিধনকারী পদার্থ যদি বলা হয় সেটা হচ্ছে হার্বিসাইড রেজিস্ট্যান্ট। হার্বিসাইড বলতে বোঝানো হচ্ছে কি আগাছা যারা নিধন করে, এটাকে বলে হার্বিসাইড। ওকে, দ্যুতিময় উদ্ভিদ, বায়োলুমিনেসেন্স মানে কি আলো দিচ্ছে, জ্বলতেছে। এইবার কিছু ওয়ার্ড দেখো তুমি এখানে, একটা হচ্ছে আমরা বলি ড্রট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। ড্রট মানে হচ্ছে আমরা কি বলি খরা, রেজিস্ট্যান্ট মানে কি প্রতিরোধী জাত আর কি। সল্ট টলারেন্ট ভ্যারাইটি মানে কি লবণ সহিষ্ণু জাত। ডায়াবেটিস এর বাংলা বলা হয় বহুমূত্র। সিওয়েজ ট্রিটমেন্ট মানে পয় বর্জ্য আত্মীকরণ করা, ঠিক আছে? মানে আবার খেয়ে ফেলা না তোমরা এটা মনে করো, এটা মেনলি হচ্ছে পয় বর্জ্যটাকে নিষ্কাশন করা, প্রপারলি হচ্ছে ম্যানেজমেন্ট করা, ওয়েস্ট ম্যানেজমেন্ট আর কি। জিনোম সিকোয়েন্সিং অফ জুট, পার্টির জীবন রহস্য উন্মোচন। প্যাটার্নিটি টেস্ট মানে পিতৃ নির্ধারণ। বায়ো ইনফরমেটিক্স জীব তথ্যবিদ্যা। বায়োসেফটি হচ্ছে জীব নিরাপত্তা। এবার আসা হচ্ছে এখানে স্পিসিস মানে প্রজাতি, পপুলেশন মানে জীব গোষ্ঠীকে বোঝানো হয়, একটা গোষ্ঠীকে একসাথে বোঝানো হয়। এবার দেখো ইনসিটু, ইনসিটু মানে কি ও যেখানে আছে ওই ওই রকম পরিবেশে রাখা, স্বস্থানে সংরক্ষণ করা। ইনসিটুই আসে, চেঞ্জ হয় না বাংলা। এক্সিটুতে হচ্ছে কি বাহিরে নিয়ে যাওয়া, অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া। এ বায়োটিক মানে জড় পরিবেশ আর কি, বায়োটিক এনভায়রনমেন্ট জীবস পরিবেশ, এগুলো বেসিক আর কি। হ্যাবিটেট বাসস্থান, ডিস্ট্রিবিউশন হচ্ছে বিস্তার, বায়োস্ফিয়ার হচ্ছে কি জীবমণ্ডল, অ্যাটমসফিয়ার কি অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল, এখানে একটু দেখো বায়ো মানে জীব, জীবমণ্ডল, অ্যাটমসফিয়ার মানে এটিএম বাতাস, তাহলে বায়ুমণ্ডলকে বোঝানো হয়। হাইড্রো মানে কি পানি, ঠিক আছে, পানি বা বাড়ি, এটাকে বলা হয় বাড়িমণ্ডল। লিথো পাথর, অশ্ব, এগুলোকে বোঝানো হয়, তাহলে বলা হয় অশ্বমণ্ডল, আমাদের উপরের দিকে যে পাথুরি অঞ্চলটা থাকে সেটা। রেঞ্জ হচ্ছে পরিসর, ক্লাস্টার মানে কি একটা গুচ্ছাকার মানে বিন্যাস। বায়োটিক পোটেনশিয়াল হচ্ছে সংখ্যা বৃদ্ধি, আমরা বলি এডাফিক ফ্যাক্টর হচ্ছে কোনো মৃত্তিকাজনিত প্রভাবক, এগুলো কম আসে বুঝছো। এই বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, অশ্বমণ্ডল এগুলো তোমার হচ্ছে বাংলা জানতে হবে আর কি, তাহলে প্যারা খেয়ে যাবা। ভূ সংস্থান সম্পর্কিত প্রভাবক হচ্ছে আমরা কি বলি ফিজিওগ্রাফিক ফ্যাক্টর। বায়োটিক কমিউনিটি হচ্ছে কি জীব সম্প্রদায়, আমরা বলি স্ট্র্যাটিফিকেশন, সরবিন্যাস, স্ট্র্যাটিফিকেশন ইম্পর্টেন্ট, স্ট্র্যাটিফাই করা, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে ভাগে ভাগ করা। সাকসেশন ক্রমাগমন আমরা পড়ছিলাম, মরুজ ক্রমাগমনও পড়ছিলাম। ক্লাইম্যাক্স কমিউনিটি চূড়ান্ত জীব সম্প্রদায়, এইখানে দুইটা ওয়ার্ড আবার আসবে। প্রডিউসার হচ্ছে উৎপাদক, আর কনজিউমার হচ্ছে খাদক। প্রাইমারি মানে প্রাথমিক। ফুড চেইন, দেখো ফুড চেইন যেটা, চেইন মানে কি শৃঙ্খল, বলছিলাম আমি তোমাদের, তাহলে ফুড চেইন মানে কি খাদ্য শৃঙ্খল। ট্রফিক লেভেল খাদ্য স্তর, ট্রফিক মানে বলছিলাম খাবার, লেভেল হচ্ছে একটা স্তর। ফুড ওয়েব, ওয়েব মানে কি জাল, তাহলে এটা হচ্ছে খাদ্য জাল। অমনিভোর সব খাইতে পারে, সব খেয়ে ফেলে, সর্বভোগ। এনার্জি ফ্লো হচ্ছে শক্তি প্রবাহ। এবার আরো কিছু দেখো, অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন হচ্ছে কি অভিযোজন। হাইড্রোফাইট, হাইড্রো মানে কি পানির যেই উদ্ভিদ থাকবে, জলজ উদ্ভিদ। জেরো মানে কি মরুজ উদ্ভিদ। হ্যালো, হ্যালো মানে হ্যালোজেন লবণের, তাহলে লোনা মাটির উদ্ভিদ। এবার বলা হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ, তাহলে জলজ উদ্ভিদ মানে হাইড্রোফাইট। সাবমার্জ মানে কি আমরা বলতে পারি নিমজ্জিত আছে। রুটের মানে কি মূলাবদ্ধ, তাহলে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ। ফ্রি ফ্লোটিং হাইড্রোফাইট মানে কি ফ্রি মানে কি মুক্ত, ফ্লোটিং মানে কি ভাসমান, তাহলে ভাসমান জলজ উদ্ভিদ। রুটেড ফ্লোটিং হাইড্রোফাইট মানে হচ্ছে কি মূলাবদ্ধ, এটা হচ্ছে কি ফ্লোটিং মানে কি ভাসমান, তাহলে মূলাবদ্ধ ভাসমান উদ্ভিদ। তো এটা কি ভাসমান থাকে, পত্র ভাসমান থাকে। অ্যামফিবিয়াস মানে কি উভচর উদ্ভিদ। এয়ার চেম্বার আমরা বলি বায়ুকুঠুরি, মেকানিক্যাল টিস্যু, যান্ত্রিক টিস্যু। এবার দেখো ড্রট এসকেপিং, ড্রট এসকেপিং প্ল্যান্ট হচ্ছে খরা এড়ানো উদ্ভিদ। ড্রট ইভেডিং যেটা, এটা হচ্ছে আমাদের কাছে কি কৌশলে খরা এড়ানো। এসকেপিং হচ্ছে এড়ানো, ইভেডিং হচ্ছে কৌশলে খরা এড়ানো। এন্ডিউরিং যেটা, এন্ডিউরিং মানে সহ্যকারী, আর প্রতিরোধকারী হচ্ছে কোনটা রেজিস্ট্যান্ট। তো এইটা একটু পড়বা আলাদা করে, কারণ এটা আসলে অনেক প্যাচ লেগে যাচ্ছে, একটু ফোকাস দিয়ে পড়বো। অনেক কিছু কিন্তু আমরা পড়ছি, একবার পড়লেই হয়ে যায়, এটা কয়েকবার পড়বা তাহলে হবে। প্রপরুট স্তম্ভমূল, স্টিল্ট হচ্ছে ঠ্যাসমূল, আমাদের নিউমাটোফোর হচ্ছে কি শ্বাসমূল, যেটা সুন্দরবন আমরা অঞ্চলে দেখতে পাই বেশি করে। শ্বাসছিদ্র কি ব্রিদিং পোর, শ্বাসের ছিদ্র। পোরাস হচ্ছে ভিপ্যারাস হচ্ছে জার্মিনেশন, এটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। বায়োম জীবভূমি, গ্রাসল্যান্ড বায়োম হচ্ছে তৃণভূমির বায়োম বলা হচ্ছে। ফরেস্টল্যান্ড হচ্ছে এগুলো বেসিক আর কি, ঠিক আছে। ডেসিডুয়াসটা দেখবা আর কি, ডেসিডুয়াস ফরেস্ট হচ্ছে পত্র ঝরা বা পর্ণমোচী যে বনাঞ্চল আছে সেটা। ওকে, এরপর আমাদের কাছে কি আছে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভেরটা। ফ্রেশ ওয়াটার মানে কি ফ্রেশ ওয়াটার মানে মিঠা পানি বা স্বাদু পানি। আর যদি বলা হয় মেরিন, মেরিন হচ্ছে লোনা পানি, সমুদ্র আর কি। কিছু অঞ্চল বলা হয় লিটোরাল জোন, বেলা অঞ্চল, আমরা বলি লিমনেটিক জোন, অগভীর অঞ্চল। প্রোফান্ডাল যেটা আমরা বলি এটা হচ্ছে গভীর অঞ্চল।
ঠিক আছে, এগুলো একটু দেখবা, এগুলো কিন্তু আসে অগভীর, গভীর, বেলা, এগুলাই দেয় তোমাদের। আর বলা হচ্ছে কোনটা ইন্টারটাইডাল, এটাকে গড়ান অঞ্চল বলা হয়। প্রাণ ভৌগোলিক বলা হচ্ছে কোনটা, প্রাণী ভৌগোলিক অঞ্চল হচ্ছে জিওগ্রাফিক্যাল রিজিয়ন, প্রাণী ভৌগোলিক অঞ্চল। আমরা বলি হচ্ছে সিলোনিস সাব রিজিয়ন, এটা হচ্ছে তোমাদের সিংহলীয় উপ অঞ্চল বলা হয়। এভারগ্রিন হচ্ছে চিরসবুজ, এভারগ্রিন মানে চিরসবুজ, তো এটা তো ইউজুয়াল থাকে, এটা হচ্ছে তোমাদের জুলজির পার্সপেক্টিভ, আমরা তো আজকে বোটানি করবো আর কি। আচ্ছা, সো অর্ধ চিরসবুজ মানে সেমি এভারগ্রিন, থ্যাচ গ্রাসল্যান্ড হচ্ছে ছনবন, এগুলা খুব একটা আসে না, ঠিক আছে। কোস্টাল টাইডাল ফরেস্ট যদি বলা হয়, উপকূলীয় বনাঞ্চল। গ্রিন বেল্ট সবুজ বেষ্টনী, একটা বেল্টের মতো। শেল্টার বেল্ট হচ্ছে আশ্রয়ের একটা বেষ্টনী বা আশ্রয় ফালি বলা হয়। এক্সটিংক্ট যেটা বলা হয়, এটা হচ্ছে বিলুপ্ত, যেটা হয়ে গেছে। ম্যাস এক্সটিংক্ট মানে কি, একদম গণ বিলুপ্তি হয়ে গেছে, সবাই হয়ে গেছে। গ্রেট হর্নবিল হচ্ছে রাজধনেশ, স্লো লরিস হচ্ছে লজ্জাবতী বানর, গ্যাভিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে ঘড়িয়াল, কুমির যেটা। শুশুক হচ্ছে কোনটা, রিভার ডলফিন, রেড হেডেড ভালচার, এটাকে বলা হয় রাজ শকুন, ওকে, ভালচার শকুন। জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে জিনের বৈচিত্র্য, স্পিসিস মানে স্পিসিসের ডাইভার্সিটি মানে কি, প্রজাতিগত বৈচিত্র্য। ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বনজীব অভয়ারণ্য, ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য মৎস্য অভয়াশ্রম যদি বলা হয়, ফিশ স্যাংচুয়ারি, বোটানিক্যাল গার্ডেন উদ্ভিদ বিজ্ঞান, সিড ব্যাংক, বীজ ব্যাংক, জু মানে চিড়িয়াখানা, আমরা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বৈশ্বিক উষ্ণ। এগুলো বেসিক কথাবার্তা, ঠিক আছে। আমি যেগুলো হচ্ছে দাগাইছি না, দেখো তুমি এটার মধ্যেও দেখবা বেশ কিছু হচ্ছে বোল্ড করা আছে, তুমি একটু এটাই ফোকাস দিবা বেশি, আর বাদ বাকি তো আমরা একবার একবার করে দেখেই ফেললাম। ইউজুয়ালি তুমি যদি অ্যাপ্রোচ করো তাহলে হচ্ছে তোমার জন্য আরো বেশি ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কাছে এখানের কথা, তোমাদের যেটা আসলে ছিল। সো তোমাদের যেগুলা এই নোট হচ্ছে তোমাদের টেলিগ্রাম বা যে কোনো জায়গায় আগেই হচ্ছে পেয়ে যাবা। কারো কোনো ঝামেলা হইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও বা ফেসবুক পেজে নক দিও, সমস্যা নেই। আমরা সামনে যেগুলো আছে বোটানিক্স গুলো যেটা একটু টুকটাক বড় বড়, বাদ বাকিগুলা ফিজিক্স আর কেমিস্ট্রি তেমন কিছু আসলে নাই, ঠিক আছে। সো বেস্ট অফ লাক, টাটা, আল্লাহ হাফেজ। ওকে কিনা জানাও, আর ওভারঅল যেটা সবকিছু হচ্ছে কমেন্টে দেওয়া আছে, ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ।